হুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বায়ার ফাইন্ডিং এর উপরে আরো একটি পার্ট। ইতিমধ্যে আমাদের বায়ার ফাইন্ডিং এর উপরে একটা ক্লাস হয়ে গেছে। যারা মিস করছেন মাস্ট বি ক্লাসটা দেখে নিন আপনাদের শীট থেকে। বর্তমানে আমরা যে বায়ার ফাইন্ডিং এর মেথড গুলোতে আছে এগুলো সবচেয়ে বেশি কাজ করে ইউটিউব কাজের উপরে। আমরা আপকামিং ডে গুলোতে বিভিন্ন ধরনের স্মার্টলি বা অ্যাডভান্স লেভেলের বায়ার ফাইন্ডিং দেখবো। সেগুলোর মেইন টার্গেটটা থাকে, সেগুলো কোনো টার্গেট থাকে না, সেগুলো হলো আপনি সেখান থেকে বায়ার ফাইন্ডিং করে নানা ধরনের সার্ভিস দিতে পারবেন। যার গুগল অ্যাডস লাগে তাকে গুগল অ্যাডস, যার ফেসবুক অ্যাডস লাগে, যার শপিফাই লাগে, এই ধরনের বায়ার ফাইন্ডিং আপনি করতে পারেন। কিন্তু সেগুলো ভবিষ্যতের কথা, বাট সেগুলো অ্যাডভান্স লেভেলের ক্লাস। রিসেন্টলি যে ক্লাসগুলো আমরা করতেছি বায়ার ফাইন্ডিং এর, এগুলোর মূল একটাই লক্ষ্য থাকে, সেটা হলো ইউটিউবের সার্ভিস দেওয়া। বায়ার ফাইন্ডিং এর সার্ভিসগুলো বা বায়ার ফাইন্ডিং এর ওয়েগুলো এখন একবার কুল লেভেলের বা একেবারে ইজি লেভেলের, যেখান থেকে আপনি শুধুমাত্র ইউটিউবকে টার্গেট করে বায়ার ফাইন্ডিং করতে পারেন। এতে করে আপনার টার্গেটিংটা, আপনার বায়ার ফাইন্ডিংটা, বায়ারকে পটানোটা খুবই ইজিয়ার হবে। ওই যে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোর কথা বললাম, যে অ্যাডভান্স লেভেলের বায়ার ফাইন্ডিং আসবে, সেগুলো দিয়ে আপনি নানান মুখী সার্ভিস দিতে পারবেন। ওই জিনিসটা একটু ডিফিকাল্ট বা একটু অ্যাডভান্স লেভেলের বুঝতে বা এই তো গবেষণা করতে একটু অবশ্যই ব্রেনের দরকার হবে বা অ্যাডভান্স লেভেলের নলেজের প্রয়োজন হবে। বাট বর্তমানে আমরা যে সিরিজটাতে আছি এটাতে মোর দ্যান ইজিয়ার। হ্যাঁ, আমরা যেখান থেকে বায়ার ফাইন্ডিং করবো, মেন গোলটা বা মেন লক্ষ্যটা থাকবে যে আমরা ইউটিউবের সার্ভিসটা তাকে দিব বা ওই রিলেটেড মানুষকে খুঁজে বের করার ট্রাই করবো। এখন একটা ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, যিনি মিস করছেন তার জন্য। কারণ প্রথম ক্লাসটাতে আমরা মোটামুটি একটা ক্লাসে তিনটা ওয়ে দেখার ট্রাই করছি যে ইউটিউবের বায়ার গুলো কোথায় কোথায় পাওয়া যায়। ইন দ্য সেম টাইম বায়ার গুলো নেওয়ার পর আপনি কোথায় রাখবেন, কোন শিটটাতে রাখবেন, শিটটা কিভাবে ডিজাইন করবেন, সেটা দেখানো হয়েছে। ইভেন সেই শিটের ভিতরে এমন তো হতে পারে, যেহেতু আপনি ইনশাল্লাহ আপকামিং ডেগুলোতে ওই সেম শিটটাতে হাজার হাজার শত শত ডাটা রাখবেন, ওই ডাটার ভিতরে ডুপ্লিকেট ডাটা ঢুকে গেলে তো সমস্যা। একে পরিশ্রম তো ডাবল আমরা কেউ করতে চাই না। একটা বায়ার করতে আপনি 5 বার মেইল করাটা ঠিক হবে না। এই জন্য আপনি বুঝবেন কিভাবে যে আপনার 1500 1700 2000 মেইলের ভিতরে এতগুলো ডাটার ভিতরে আপনার কোনো চ্যানেল 5 বার 7 বার আসলো কিনা, এটা বোঝার জন্য কিভাবে ডুপ্লিকেট ডাটা বের করবেন, দুইটা ওয়ে দেখানো হয়েছে। একটা হলো কন্ট্রোল এফ দিয়ে, একটা হলো কোডিং এর মাধ্যমে। সো এই যে বিষয়গুলো, এগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন প্রথম ক্লাসটাতে, অর্থাৎ এই ক্লাসের আগের ক্লাস যেটা গেছে সেটাতে একটু দেখে নিন। হ্যাঁ, বায়ার ফাইন্ডিং এর প্রথম ক্লাস। আমি প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে পরের বায়ার ফাইন্ডিং এর ক্লাসগুলো খুবই ছোট হবে বা অনেকটাই শার্প হবে, এত বেশি কথাবার্তা থাকবে না। কারণ কি, কারণ ওই যে প্রথম ক্লাস সেটাতে সবগুলো কথাবার্তা শেষ। ওকে, সো আই ক্যান হাইলি রিকমেন্ড দ্যাট ওই ক্লাসটা অবশ্যই দেখে নিন। ইন্ট্রো শেষ, এবার চলো আমরা আবার জাম্প করবো স্ক্রিনে। এই হলো আমার শীট, তাই না? এটা হলো, এগুলো হলো আমার বায়ার। প্রত্যেকেরই শীট থাকে, প্রত্যেকের বায়ার থাকবে, এগুলো হলো আমার বায়ার। আপনাদের সাথে আমিও বায়ারকে মেইল করব বা বায়ারকে নক করব। তো এই হলো আমার সম্পত্তি। আমার রাইট নাও ধরেন তিনটা বায়ার আছে। এটা আমরা জাস্ট ডেমো আকারে দেখার ট্রাই করছিলাম যে কিভাবে বায়ার ফাইন্ডিং করে। আহ আগের যে ক্লাসটা ছিল সেটাতে সেম থিংস। আজকে আমার যেহেতু বায়ার ফাইন্ডিং করা লাগবে, এগুলো আমার শীট। মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, আপনার ডেইলি রুটিনটা ঠিক এরকমই থাকবে। যখন আপনি বায়ার ফাইন্ডিং করতে যাবেন, তখন গুগল ড্রাইভে আসবেন। আসার পর আপনার যে শীটটা থাকবে, যেমন আমারটা হলো এই যে মাই অল বায়ার লিস্ট, ঠিক না? এটা আমার শীটটা আমি তৈরি করছিলাম গত ক্লাসে আপনাদের সামনে। সো এটা হলো আমার শীট। এবার এই শীটটা আমার ড্রাইভে এসে দেন ওপেন করে রাখতে হবে বা ওপেন করে নিতে হবে। অ্যান্ড দেন এটাকে সাইডে রেখে এবার আমি যেখান থেকে বায়ার ফান্ডিং করে, যেখান থেকে গুপ্তধন নিয়ে আসি, সেই ট্যাবটাতে গিয়ে সেখান থেকে যাবো, গিয়ে বায়ার ফান্ডিংটা করবো। বাইরে যে তথ্যগুলো থাকবে সেগুলো আমি অ্যাজ ওয়েল এস এইখানটাতে বসাবো। আচ্ছা, এইখানে একটু আপডেট দিয়ে দিই। সেটা হলো প্রতিদিন বায়ার ফান্ডিং এর সময় আপনি ব্রাউজারে আসবেন, আসার পরে ড্রাইভে যাবেন। হ্যাঁ, এই যে drive.google.com, এভাবে যে ড্রাইভে যাবেন, তারপর ওই ফাইলটা খুঁজে বের করবেন, আপনার শিটটা খুঁজে বের করবেন, একটু হ্যাসেল না? হ্যাঁ, এই যে ড্রাইভে আসলাম, তারপর এটা ওপেন করবো, তারপরে গিয়ে রাখবো। এই হ্যাসেলটা চাইলে আপনি অনেকটা কমিয়ে নিতে পারেন। কিভাবে? আপনি এটাকে বুকমার্ক করে নিতে পারেন। হ্যাঁ, বুকমার্ক অর্থাৎ এই দেখেন আমার এখানে একটু দেখেন, আমি কিন্তু সহজে ইউটিউবে যেতে পারি, এইখানে একটা ক্লিক করে আমি সহজে জিমেলে যেতে পারি। আমি প্রথম ব্যাচের ক্লাস দেখতে পারি, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, হোয়াটসঅ্যাপ, এগুলো আমার বুকমার্ক করা না? এই যেখানে আমার ওয়েবসাইটে যেতে হলে ak-technology.bd.com, এই যে পুরো লেখাটা লেখা লাগে না আমার, একটা ক্লিকে চলে যেতে পারি। এই যেগুলো এখানে কেন আছে, আই থিঙ্ক মোটামুটি যারা টেকনোলজি বুঝেন বা আগে থেকে এগুলো ঘাটাঘাটি করেন, তারা খুব সিম্পলি বুঝতে পারবেন। এগুলো বুকমার্ক করা বা এখানে পিন করা, হ্যাঁ, সেট আপ করা। তার মানে আমার কষ্ট করে পরিশ্রম করে বারবার ক্লিক করা লাগতেছে না যেগুলোতে যাওয়ার জন্য, বা ইউআরএল টাইপ করা লাগতেছে না, রাইট? এই কাজটা চাইলে আপনিও করতে পারেন আপনার শিটটার ক্ষেত্রে। তো এখানে কিন্তু কোথাও আমার মাই অল বায়ার লিস্ট নাই, তাই না? ওই শিটটা এখানে নেই। তো আমি যদি এবার একটা কাজ করি, শিটটা আগে ওপেন করে নিব। এই যে ওপেন করলাম, আপনাদের শিটটা আপনি এভাবে ওপেন করে নিন। তারপরে উপরে একটা স্টার চিহ্ন পেয়ে যাবেন, এই যে এই জায়গাটাতে দেখা যায় না? একটু দেখাই দিই। আপনি যে কোনো সাইটে যখন যাবেন,
ক্রোম থেকে ধরেন সাপোজ আপনি ইউটিউবে যেতে পারেন, আপনি যেতে পারেন এই শিটে, আপনি যেতে পারেন যে কোনো পেজে। যাওয়ার পরে মানে যে কোনো পেজে, ফেসবুকে, গুগল ড্রাইভে, ইউটিউবে, যে কোনো জায়গায় গেলে অ্যাজ ওয়েল উপরে না এরকম একটা স্টার মার্ক দেখতে পারেন, এই যে স্টার, তারকা চিহ্ন। আপনি জাস্ট স্টারে একটা ক্লিক করেন। দেন বুকমার্ক দুই ধরনের হয়। বুকমার্ক এই যে ফোল্ডার, এখানে যদি আপনি ক্লিক করেন বুকমার্ক দুই ধরনের হয়, একটা হলো বুকমার্ক বার আর একটা হলো বুক অল বুকমার্ক। আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনি সিলেক্ট করবেন বুকমার্ক বার। আই ক্যান রিপিট এগেইন। আপনি যখন বুকমার্ক করবেন বা এটাকে পিন করবেন, এই জিনিসটা দুই ভাবে থাকে, একটা হলো অল বুকমার্কস, একটা হলো বুকমার্কস বার। আপনি অল বুকমার্ক দিয়েন না, অল বুকমার্ক হয় কি একটা ফোল্ডারের মতো তৈরি হয়, ফোল্ডারের ভিতর থেকে ভিতর, ভিতর থেকে ভিতর, ভিতরে গিয়ে আপনি এই ফাইল টাইল এগুলো দেখতে পাবেন। সো সবচেয়ে ভালো হয় বুকমার্ক বারটা, অর্থাৎ আপনার যে ব্রাউজারে বার আছে এই বারের জন্য এটা শো করে, এই জন্য অ্যাজ ওয়েল এই অপশনটা চুজ করিয়েন। ওয়েট, এই যে বুকমার্ক বার এটা। তারপরে এখানে হলো এবার সাইটের নামটা দেওয়া, যেমন এখানে আমার বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে, কিন্তু এটার নাম হলো ইউটিউব, এটার নাম ফার্স্ট বেজের অল ক্লাস, এটার নাম সেকেন্ড বেজের অল ক্লাস। এরকম ভাবে আপনি আপনার নাম দিতে পারেন এই শিটটার, মানে এই পেজের। আমি কি দিব? আমি দিব হলো মাই অল বায়ার লিস্ট। এই এতটুকু লেখা কেটে দিই, আমার এতটুকু দরকার নেই। মাই অল বায়ার লিস্ট। চলুন ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পর এখানে কি ঘটলো? তেমন কোনো পরিবর্তন ঘটে নাই, জাস্ট স্টারটা এখন একটু কালারাইজ হয়ে গেছে, আগে সাদা কালার ছিল এখন কালারাইজ হয়ে গেছে। এখন এইটা আমি হোমে পাবো কিনা একটু দেখি, নতুন ট্যাবে আসি, একটু রিলোড দিয়ে দেখি যে আমার ড্রাইভে না আসলো আমি এই জিনিসটা পাই কিনা। ওকে, আমার মনে হয় অনেক বেশি হয়ে গেছে না? মাই অল বায়ার লিস্ট আসছে? আসা নয়, তাহলে এটা কমাতে হবে। টেলিগ্রামটা কমিয়ে দিই, ডিলিট, ওয়েট, রিমুভ, এখানে আবার করি। তাহলে এখানে বুকমার্কস বার সিলেক্ট করা আছে, আর এখানে নামটা দিব হলো আমি মাই অল বায়ার লিস্ট, এটা এভাবে থাকুক। ডানে ক্লিক করি। এবার যদি আমি নতুন ট্যাবে যাই, আসে না কেন? এটা সেকেন্ড পেজ, থার্ড পেজ, আমার আর বেশি হয়ে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, এরোতে ক্লিক করে তারপর দেখতে হবে মনে হয়। এই যে আসছে আসছে, তার মানে আরেকটা কমাতে হবে। আরেকটা কমাই তাহলে সহজেই দেখানো যাবে। আপনার হয়তো বা এই জিনিসটা বারটা খালি থাকবে, তো আমার বার পুরো ভরা, বুঝতে পারছেন? এই জন্য উম আরেকটা কোনটা কমাবো? আরেকটা কমিয়ে দিই হলে আমি হোয়াটসঅ্যাপটা এখন আমার বেশি একটা থেকে লাগে না, কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে। এই যে চলে আসছে না? এই যে চলে আসছে, দেখেন এই যে মাই অল বায়ার লিস্ট এবার চলে আসছে। So, আপনি যখন মাই ওয়ার মানে এই যেখান থেকে জাস্ট বুক মার্কটা করবেন, এই যে দুইটা ক্লিক, এই যে নামটা দিয়ে দেওয়া আর লিস্টটা সিলেক্ট করা আছে কিনা এটা ডানে ক্লিক করবেন। তাহলে নতুন ট্যাবে আসলে বা ব্রাউজারটা ওপেন করলে অ্যাজ ওয়েল আপনি এখানে দেখতে পাবেন আপনার জিনিসটা চলে আসছে। তা আমারটা কাহিনী কেন করলো, 2 মিনিট সময় কেন নষ্ট করলো? আই থিঙ্ক বুঝতে পারছেন। আমার এই যে বারটা আছে না, বারটা খালি ছিল না, সিটে খালি ছিল না, সব পিন করা পিন করা পিন করা। আই থিঙ্ক আপনার যেহেতু খালি থাকবে, এক ক্লিকে এখানে শো করবে। এটা শো করার ফজিলতটা কি, লাভটা কি আমরা একটু দেখবো। চলেন ডিরেক্টলি পুরো ব্রাউজারটা কেটে দেই। তা আপনি যেটা করছেন, আপনি বায়ার ফাইন্ডিং এ আপনার মনে হচ্ছে আচ্ছা ইয়েস আমি এখন বায়ার ফাইন্ডিং করবো। ল্যাপটপ বা কম্পিউটার অন করলাম। অন করার পরে আপনার পছন্দের ব্রাউজার কোনটা, ধরেন এটা আমার, এটা আসলাম। ওই যে ক্লাসে শুরুতে একটা কাজ করছি না, drive.google.com, সেখানে গেলাম, তারপর আমার যে পছন্দের শিটটা, বায়ার ফাইন্ডিং এর শিটটা, সেটা ওপেন করলাম। সেগুলো কোনো কিচ্ছু করা দরকার নেই, আমি ব্রাউজার ওপেন করব আর হাতের নাগালে এই যে এই জায়গাটাতে, ওয়েট, এই যে এই জায়গাটাতে মাই অল বায়ার লিস্ট এখানে আছে। আমি যদি একটা ক্লিক করি, বেশি না, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি, ইয়াহু, আমার জিনিসটা ওপেন হয়ে গেছে। ঠিক না? তাহলে ওই যে ড্রাইভে যাওয়া, সেখান থেকে সিটি ওপেন করার কোনো কিছু লাগতেছে না। আমি আবার যদি কেটে দিই, ধরেন কম্পিউটার ওপেন করলাম, ব্রাউজারে আসলাম, এই যে মাই অল বায়ার লিস্ট ওপেন করলাম, এই তো হাতার নাগালে হয়ে গেল। গত ক্লাসে তো আমরা অনেকগুলো বেসিক ইনফরমেশন জেনেছিলাম, তার ভিতরে আজকে ক্লাসে আমরা আরো একটা বিষয় জানলাম। এগুলো একটু মাথায় রাখেন। আর এগুলো ক্যারিয়ারে একবারে করতে হয়, বারবার করা লাগে না। একবার করে নিলে সারা বছর বা সারা মাস এটা ওখানে লক হয়ে থাকবে। ওকে, এবার চলো নতুন ট্যাবে যাই। গত ক্লাসটাতে আমরা ইউটিউব থেকে বা আরো দুটা সাইট থেকে বায়ার ফাইন্ডিং করছিলাম, আজকে আমরা আরো অন্য একটা নতুন সাইট থেকে বায়ার ফাইন্ডিং করবো। আই থিঙ্ক এই সাইটের নাম ইতিমধ্যে শুনে ফেলছেন, সোনারই কথা। আর আমি একবারে প্রথম ক্লাস মানে বায়ার ফাইন্ডিং এর প্রথম ক্লাসটাতে একটা কথা বলছিলাম, সেটা হলো বাইরে এলিয়েনও না, জিনও না, ভূতও না। কথাটা কেন বললাম? কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলোতে এমন কোনো সাইট থাকবে না যে সাইটের নাম পৃথিবীতে আপনি প্রথমবার শুনছেন। কারণ কি? ভাইয়াররা যেহেতু আমাদের মতো মানুষ, তারা তো আমাদের মতো কমন সাইটে বসবাস করবে, ঠিক না? আমরা ইউটিউব ব্যবহার করি, তারাও ব্যবহার করে, আমরা ফাইবার ব্যবহার করি, আমরা কি বলে ফেসবুক ব্যবহার করি।
তো তারাও তো মানুষ, তারাও তো এগুলো ব্যবহার করবে। তার মানে বায়াররা কোনো সময় কোনো গুপ্ত ধন বা কোনো আনকমন জায়গাতে থাকে না, যেহেতু তারাও মানুষ আমরাও মানুষ। মানুষরা যেখানে বসবাস করে সেখান থেকে আমি বায়ার পেতে পারি, ঠিক না? একবার সহজ কথা। সো আহামরি এমন কোনো সাইট থাকবে না যে সাইটের নাম আপনি জিন্দিগিতে কখনো শুনেননি, আজকে আমি ব্লাস্ট করলাম, এই ধরনের কোনো সাইট নেই। সাইট যেগুলো আছে সবগুলোর নাম আমরা জানি, হয়তো বা বায়ারটাকে কিভাবে রিচ আউট করতে হয়, বায়ারটাকে কিভাবে খুঁজে পেতে হয় হয়তো বা এটা জানতাম না, কিন্তু নামের সাইটের নাম আমরা ঠিকই জানি ইনশাল্লাহ। ওকে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে সাইটটা থেকে বায়ার ফাইন্ডিং করবো, বা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই ক্যাটাগরি যদি হাজার হাজার ডলার যেগুলো ঢুকে, প্রত্যেকটা ডলার আমাদের এসব সাইট থেকে ঢুকে, একটু পরিশ্রম করে বায়ার বাইরে পর্যন্ত পৌঁছাতে হয়, তারপর তাকে কলা কৌশলী ভাবে পড়াতে হয়, তারপর ডলারটা আসে। এই এতটুকু পরিশ্রম আপনার করতে হবে। আদারওয়াইজ সাইটের নাম সবাই জানে, কিন্তু সাইটের নাম জেনে লাভ নাই যদি কাজ না করেন, যদি পরিশ্রম না করেন। এনিওয়েজ, আজকে আমরা নতুন সাইট সম্পর্কে জানবো, এটা হলো ফাইবার। ফাইবার.com, ফাইবারে যাবো আজকে আমরা, এখান থেকে বায়ার ফাইন্ডিং করা শুরু করবো। এই জায়গাটাতে আসলাম, আসার পরে এবার দুই ধরনের লোক বিভক্ত হতে পারেন। কেউ কেউ বলুন যে হ্যাঁ ভাই আমি ফাইবার সম্পর্কে জানি, ফাইবার অ্যাকাউন্ট আছে। আবার কেউ কেউ আছে যে ভাই ফাইবার অ্যাকাউন্টের নাম শুনছি আমি রেগের, কিন্তু আমার তো ফাইবার অ্যাকাউন্টে নাই। আপনি যে কোর্সের শুরুতে ফাইবারে নিয়ে আসছেন বায়ার ফাইন্ডিং করতে, আমার তো ফাইবার অ্যাকাউন্টে নেই। এখন তো আমার আজকে আগে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর গিগ টিক হ্যান ত্যান ওগুলো, তারপরে তো এটা ইউজ করা না। আপনার যদি এই মুহূর্তে বসে যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই থাকে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট, কোনো অ্যাকাউন্ট দরকার নেই। আই ক্যান রিপিট এগেইন, আপনার যদি বর্তমানে মার্কেট প্লেসের কোনো অ্যাকাউন্ট নাও থাকে, কোনো দরকার নেই, আপনি চাইলে এগুলো ছাড়াই বায়ার ফাইন্ডিং করতে পারবেন। এজ লাইক আপনি যদি রাইট নাও আমার এই ব্রাউজারটাতে একটু তাকান, দেখেন এখানে আমার কোনো ধরনের অ্যাকাউন্ট সাইন ইন, লগ ইন, জয়েন কোনো কিছু করা নেই। তার মানে আমি একবারে ফুল ফ্রেশ একটা ব্রাউজারে আসছি। আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, আমার মনে হয় আপনার অ্যাকাউন্ট, আপনার ইন্টারফেসটা হুবা আমার মতো সেম আসবে। হ্যাঁ, আচ্ছা। ফাইবার, আপওয়ার্ক এগুলোর উপর আমাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ অবশ্যই। এজ এ ফ্রিল্যান্সার হিসাবে অবশ্যই আপনার এই অ্যাকাউন্টগুলো দরকার আছে ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে যদি আপনি বায়ার ফাইন্ডিং করতে চান তাহলে কোনো দরকার নেই। ওকে, আসলাম। আসার পরে এবার এখান থেকে আমরা দুই ভাবে বায়ার ফাইন্ডিং করতে পারি। অবশ্যই আমরা জানি যে যে কোনো লেখালেখিকে সার্চ করতে হবে, যে কোনো কিছু তো সার্চ করতে হবে, যে কোনো ইন্ডাস্ট্রি অথবা নিশ। এই নিশের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটা হলো ফাইবার নিজে এখানে হাজার হাজার শত শত নিশ আপনাকে লিখে দিছে আপনার জন্য। ফাইবার ইতিমধ্যে নিজে অনেক অনেক নিশ লিখে দিছে আপনার জন্য, আপনি এগুলো খুঁজে বের করতে হবে। এজ লাইক এখানে আছে হলো প্রোগ্রামিং অ্যান্ড টেক। এই প্রোগ্রামিং অ্যান্ড টেকে যদি আপনি ভিতরে যান, এর ভিতরে মাল্টিপল অনেকগুলো অপশন আপনি খুঁজে পাবেন। তারপরে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এআই সার্ভিসেস। তো এইরকম মাল্টিপল অনেকগুলো আছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটার ভিতরে আবার অনেকগুলো নিশ আছে, অনেকগুলো বংশধর আছে, অনেকগুলো আহ মানে টপিক আছে। হ্যাঁ, তারপরে যদি আমরা উপরে যাই, একটু উপরের দিকে টান দেই, এইখানে আবার অনেকগুলো আছে। এই যে দেখেন গ্রাফিক্স এর উপরে দেখেন। কেউ যদি বলবেন যে ভাই বায়ার ফাইন্ডিং করতে করতে একটা সাইট শেষ করে ফেলছে, এটা ইম্পসিবল। আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের এক একটা সাইটে লক্ষ 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 মিলিয়ন্স বা কোটির উপরে বায়ার থাকতে পারে ইনশাল্লাহ। এই জায়গাটা একটু দেখেন, গ্রাফিক্স, কেউ যদি গ্রাফিক্স এর উপর বায়ার ফাইন্ডিং করেন, এই গ্রাফিক্স এটা একটা কথা, কিন্তু এটার উপরে বায়ার ফাইন্ডিং এর নিচ দেখেন কতগুলো। একটু ওই গ্লাক্সি সম্পর্কে জানানো হয়, গ্লাক্সি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা গ্লাক্সির ভিডিও দেখে আসি না, যে মহাকাশে প্রথম থাকে 7টা না কয়টা গ্রহ, ওগুলো থেকে আর একটু ভিতরে গেলে আরো কতগুলো বের হয়, আবার ভিতরে গেলে এর থেকে বড় বড় বের হয়। ভিতর থেকে ভিতর থেকে একবার সেম ভাবে ভাবতে পারেন এই বিষয়টা। আপনার মনে হচ্ছে আপনি বায়ার ফাইন্ডিং করবেন গ্রাফিক্স এর উপরে, জাস্ট গ্রাফিক্স এর উপর মাউসটা ধরেন, এই গ্রাফিক্স এর উপরে আবার কতগুলো কতগুলো নিশ, তাই না? এবার এই নিশ মানে আবার বুঝেন না যে এখানে একটা বায়ার বা একটা টপিক, এই একটা টপিকের ভিতরে আবার হাজার হাজার বায়ার ভাবা যায়। এই যেগুলো এক একটা নিশ না? হ্যাঁ, কতগুলো না? তো এতগুলোর ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট একটু সিম্পলি দেখাই। এই গ্রাফিক্স আসলাম, তো তারপরে ধরেন গ্রাফিক্সের ভিতরে একটা নিশের নাম হলো লোগো ডিজাইন। তারপরে আরো অনেক আছে, ব্র্যান্ড অ্যান্ড গাইডস, আরো কত কত আছে না, এ আর্টিস্ট। আমি জাস্ট এখান থেকে একটাতে যাই, একটা সিঙ্গেল একটাতে যাই, যে লোগো ডিজাইন। এই লোগো ডিজাইনের ভিতরে আবার কয়টা বায়ার থাকতে পারে একটু দেখি। লোগো ডিজাইনের ভিতরে গিগ আছে প্রায় 1,70,000। এটা আমি ডিলিট করলাম না, ফাইবার এটা, ফাইবার কুইক বিম, এটা আপনাদের সাথে পরে পরিচয় করে দেবো, এটাকে আমি ডিলিট করে দিই। এটা খুবই, সার্ভে সার্ভে দিয়ে আমি কি করবো? এটা খুবই চমৎকার একটা টুল। এই টুলটা এখন আমি দেখাবো না আপনাদেরকে, এটা যখন আপনাদের মার্কেট প্লেসে জাম করবেন তখন দেখাবো। একটু বুঝে ট্রাই করেন। প্রথমে ফাইবার আসছে না, ফাইবার আসার পরে গ্রাফিক্স নামে একটা সেকশন আছে ফ্রিল্যান্সিং এর, সেই সম্পর্কে আমি বায়ার ফাইন্ডিং করব বা সে সম্পর্কে জানতে চাই। সো গ্রাফিক্সে ক্লিক করার পরে সৌরজগতের মতো অনেকগুলো নিশ দেখাচ্ছে। আমি বলতে চাই অনেকগুলো তো আমি খেতে পারবো না, আমি জাস্ট একটা নির্দিষ্ট একটা চিপায় যেতে চাই, একটা গলি ধরে যেতে চাই। এই গলিটা হলো লোগো ডিজাইন, এটার ভিতরে একটা ক্লিক করলাম।
এটাতে ক্লিক করার পরে 1,70,000 রেজাল্ট চলে আসছে। এবার কেউ ভাইবেন না যে 1,70,000 মনে হয় ভাইয়ার না, এই এক একটা গিগের ভিতরে আবার হাজার হাজার ভাইয়ার। এখানে কিন্তু 1,70,000 কিন্তু ভাইয়ার না, 1,70,000 গিগস। তার মানে এক একটা গিগের ভিতরে যদি একটু তাকাই, এই যে একটা গিগ, দুইটা গিগ, তিনটা গিগ, চারটা গিগ, এরকম 1,70,000 প্লাস গিগ আছে। এবার একটা গিগ যদি একটু তাকাই, এটার ভিতরে বায়ার আছে 1,000 প্লাস, এটার ভিতরে বায়ার আছে 1,000 প্লাস, এটার ভিতরে বায়ার আছে 322টা প্লাস, এখানে বায়ার আছে হলো 398টা। এভাবে এটাতে 1,000 প্লাস, এটাতে 64টা, এখানে প্রায় অলমোস্ট 1,000-এর মতো, এখানে 250। বুঝতে পারতেছেন? লোগো ডিজাইনের ভিতরে আসলাম 1,70,000 প্লাস গিগ, আবার এক একটা গিগের ভিতরে হাজার প্লাস বায়ার। কেন? ইমাজিন, তার মানে এই কুটি ফুটি যা আছে সব সারাই যাবে। এই জন্য বায়ারের অভাব নেই, কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের অভাব আছে। আমরা অনেক সময় আহ 1 সপ্তাহ, 7 দিন, 15 দিন বায়ার ফাইন্ডিং করার পরে তারপরে হাঁপাই যায়। এই হাঁপানি রোগটা হলো সবচেয়ে বড় রোগ। কিন্তু যদি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারেন, অবশ্যই বায়ার নেই এ শব্দ ইনশাল্লাহ কখনো মুখে উচ্চারণ করা লাগবে না যে বায়ার নেই, বায়ার সংকট আছে। বায়ার 100% আছে, কিন্তু তাদের বাইরে পর্যন্ত পৌঁছতে হবে। আবার আরেকটা কথা, বায়ার অ্যাকচুয়ালি এখানে যে যে তোর রেজাল্ট দেখাচ্ছে, এবার সবাই কিন্তু আবার কাজ দেয় না, এটাও অনেস্ট, এটা একবারে ট্রু যে সবাই কাজ দেয় না। কিন্তু কে কাজ দিবে এটা তো বলা মুশকিল, ঠিক না? সবারও তো প্রত্যেকে দেখা যায় যে ওনার কাজটা লাগতে পারে, ওনার লাগতে পারে, ওনার লাগতে পারে, কিন্তু এটা বলা মুশকিল যে কে কাজ দিবে। এই জন্য মূলত পরিশ্রমটা একটু বেশি করতে হয়। আমি পুরো মাসে আমি পরিশ্রম করে যাব, বায়ার ফাইন্ডিং করবো, বায়ারকে মেইল করবো, কিসমতে ধরা দিলে, লাখ ফেভার করলে ওখান থেকে আমার 2টা বায়ার যদি কাজ দেয়, আমার পুরো মাসে আলহামদুলিল্লাহ সরকারি চাকরি থেকে বেশি স্যালারি চলে আসবে। এই জন্য প্রতি মাসে পরিশ্রম করতে হবে। অনেক বেশি কথা হয়ে গেছে না? কথা হওয়ার দরকার আছে, যেহেতু একবার নতুন নতুন বায়ার ফাইন্ডিং এর ক্লাসগুলো আগাগোড়ায় কথা বলতে হয়, কিন্তু গত ক্লাস থেকে এই ক্লাসটাতে একটু কমে হবে ইনশাল্লাহ কথাবার্তা। কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছে না? তাহলে দুই ভাবে, আমি একটু আগে বলছিলাম যে বায়ার ফাইন্ডিং যদি আমরা ফাইবার থেকে করি তাহলে 2টা ওয়ে থাকে। আমি আমার ফ্লোতে আছি, যদিও মাঝে মধ্যে কথা বলতে বলতে একটা ফ্লোতে অনেক দূর এগিয়ে যাই, কিন্তু বক্তারা যেটা করে আমি বক্তাদের মতো করতেছি। বক্তারা দেখবেন যে এটা একটা ইতিহাস বলতেছে, তো ইতিহাস বলতে 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 এক্সাম্পল দিতে দিতে কোথায় যেন চলে যায়, কিন্তু তিনি আবার ওই এক্সাম্পল দেওয়া হয়ে গেলে ঠিক আগের জায়গায় চলে আসে। সেম থিংস, আমরা সেম কাহিনী করতেছি। এক্সাম্পল দিতে দিতে একবার অন্যদিকে চলে গেলে আবার ভাবেন না যে আমরা হয়তো বা ফ্লো থেকে সরে গেছি বা ট্র্যাক থেকে সরে গেছি। আমরা আবার আগের ট্র্যাকে অবশ্যই ব্যাক করতে পারি, আগের ট্র্যাকে চলে আসলাম। কথা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। একটা কথা বলছিলাম যে বায়ার ফাইন্ডিং ফাইবার থেকে করতে গেলে 2টা ট্র্যাক থাকে। একটা হলো আপনি এখানে খুঁজে পাবেন আপনার যে টপিক, যা লিখে সার্চ করা উচিত, যে টপিক আপনি বায়ার ফাইন্ডিং করবেন, সেই টপিকগুলো ইতিমধ্যে এখানে থাকে। হ্যাঁ, ইতিমধ্যে এখানে থাকে, যেমন এই যে গ্রাফিক্স এর উপরে, তারপরে দেখেন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে কতগুলো ভিডিও অ্যানিমেশন। বুঝতে পারতেছেন? একটার ভিতরে আবার কিন্তু অনেকগুলো গিগ, আবার এক একটা গিগের ভিতরে হাজার হাজার বায়ার। সেম কাহিনী এখানে। কোথায় রে? এই যে এখানে 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 অনেক 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 নিশ এখানে অ্যাভেলেবল আছে। এটা হলো একটা ওয়ে। আর একটা ওয়ে হলো যে না, এগুলো থেকে আমি বায়ার ফাইন্ডিং করবো না, এভাবে আমার ভালো লাগে না, আমি নিজে ম্যানুয়ালি ম্যানুয়ালি নিজে টাইপ করে তারপর বায়ার ফাইন্ডিং করবো। যে নিশগুলো দেখাচ্ছে এখানে, গ্রাফিক্স এর লোগো ডিজাইন, তারপর আরো কি কি যেন, এগুলো আমার এভাবে ভালো লাগে না, তার আমি নিজে ম্যানুয়ালি টাইপ করবো। তাহলে ম্যানুয়ালি টাইপ করার জন্য আপনার জন্য ওয়ে হলো এটা, এই যে সার্চ বক্স। হ্যাঁ, তারপরে 2টা ওয়ে পেলাম। একটা হলো আপনি চাইলে কোনো কিছু সার্চ টার্চ না করে এদের এদের ভিতরে গিয়ে গভীর থেকে গভীরে গিয়ে বায়ার ফাইন্ডিং করতে পারেন, অথবা আপনি চাইলে সার্চও করতে পারেন। সার্চ চালানো আছে, সার্চে করবো। প্রথম ওয়েতে দেখানো শেষে এবার আমরা সেকেন্ড ওয়েতে অ্যাপ্লাই করব। সেকেন্ড ওয়েতে সার্চ করার জন্য গত ক্লাসে মোটামুটি আপনাদের ডকুমেন্ট গ্রুপটাতে প্রায় 40টা না 38টার মতো নিশ নিজের হাতে লিখে দিছি, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি ওই যে শিটটা দিয়ে দিলাম, সেখানে প্রায় 2,000 মতো নিশ আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। নিশ মানে টপিক, যারা মিস করছেন, যেমন আজকে আমাদের নতুন অতিথি যারা আছেন, তারা একটু কষ্ট করে চেয়ে নিন। হ্যাঁ, গ্রুপে জিজ্ঞেস করলে হবে যে ভাই আমি তো বায়ার ফাইন্ডিং এ আজকে প্রথম ক্লাসে জয়েন করছি, নিশগুলো আমি মিস করছি, একটু দিয়ে দিন। দেখবে যে যে কেউ দিয়ে দিস ইনশাল্লাহ, যেহেতু আপনার আগেও শত শত মানুষের ক্লাসে অ্যাটেন্ড ছিল, তাদের হাতে আছে এগুলো। আজকের জন্য কয়েকটা নিশ একটু বলে দিই। আজকে একটু চালাকি করবো আমরা ফাইবারের সাথে। ফাইবার নিয়ে একটু কথাবার্তা বেশি হবে, আমি যদিও ক্লাসে শুরুতে বলছিলাম যে আজকের ক্লাসে একটু কম হবে কথা। কিন্তু ফাইবার জিনিসটা যেহেতু একটা লক করা সাইট বা একটা বাউন্ডারি দেওয়া সাইট, এই জন্য এটা একটু টেকনিক গুলো বেশি জানতে হয়, কাজের থেকে কথা একটু বেশি জানা লাগে। সেটা হলো ফাইবার একটু চালাকিটা বেশি করতে হবে আমাদের। আমরা কি সার্ভিস দিই বলুন তো বর্তমানে? আমরা এখন বর্তমানে সার্ভিস দেই হলো ইউটিউব ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, ভিডিও বুস্টিং, তার মানে ইউটিউব ভিত্তিক সার্ভিস দিই আমরা। এখন এই যে ফাইবার এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বায়ার আছে, ঠিক আছে, কিন্তু সব বায়ারের ইউটিউব সার্ভিস লাগে না। কারো কারো গ্রাফিক্সের, কারো লাগতে পারে হলো আপনার ভিডিও এডিটিং, কারো লোগো ডিজাইন, হ্যান ত্যান, এক একজনের এক এক জিনিস লাগে। আজকে যেহেতু আমরা ইউটিউবের জন্য বায়ার ফাইন্ডিং করবো, এই জন্য আমাদের মন ধ্যান জ্ঞান যা আছে সব থাকবে ইউটিউব ভিত্তিক। এবার তাহলে কি আমরা এখানে ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করবো? নো, নেভার। আমরা ইউটিউব ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, ভিডিও বুস্টিং একটাও লিখে সার্চ করবো না। লাগবে আমাদের ইউটিউবের বায়ার, কিন্তু ইউটিউব ভিডিও এসইও,
ভিডিও প্রমোশন, ভিডিও বুস্টিং একটু লিখে সার্চ করা যাবে না, এটার বাউন্ডারির বাইরে গিয়ে খেলতে হবে ইনশাল্লাহ, রুলস এর বাইরে গিয়ে খেলতে হবে আমাদের। লিখতে পারেন, হ্যাঁ অবশ্যই আপনি চাইলে লিখতে পারেন ইউটিউব ভিডিও প্রমোশনের বায়ার, ইউটিউব ভিডিও মার্কেটিং এর বায়ার, কিন্তু সেগুলো আপনি সার্চ করবেন না একটাই কারণ, সেটা হলো ইতিমধ্যে যদি আপনি সার্চ করেন যে ইউটিউব ভিডিও প্রমোশন, তার মানে যে ব্যক্তি ইতিমধ্যে প্রমোশন কাজ করতেছে বায়ারের সাথে, সেই বায়ার আপনি খুঁজে পাচ্ছেন, তো সেই বায়ারকে আপনি তেল মোবিল মারতে হবে, তেল মারতে হবে, তারপরে বায়ার আপনার প্রতি আকৃষ্ট হয়ে বর্তমানে যিনি চাকরি করে ফাইবারে বায়ারের জন্য, সেই বায়ার তাকে কিক আউট করে দিয়ে আপনাকে চাকরি দিবে। এটা একটা ঝামেলা হয়ে গেল না জিনিসটা? বা তার হকটা মেরে আপনি বায়ার পটে নিয়ে আসছেন, বা পটা দেওয়ানোর সময় ঝামেলা হবে, কারণ বায়ার তো পাক না থাকবে ইতিমধ্যে। প্রমোশন কাজটা কি এটা এ সম্পর্কে খুব ভালোভাবে জানে, এটার ফায়দা আছে নাকি নাই সেটাও জানে, এই জন্য ওই ধরনের বায়ারগুলোকে পটাতে খুবই কঠিন হবে। এই জন্য আমরা একটু বাউন্ডারির বাইরে গিয়ে খেলবো, রুলস এর বাইরে গিয়ে খেলার ট্রাই করবো। আমরা এখন যেটা করবো সেটা হলো গ্রাফিক্স, ভিডিও এডিটিং, এগুলো লিখে সার্চ করবো। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, যেমন আমরা যদি এখান থেকে সার্চ করি ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল এই সার্ভিস আপনি দেন নাকি আমি দেই? কেউ দেই না। ইউটিউব থাম্বনেল ডিজাইন এটা হলো গ্রাফিক্স এর কাজ, আমরা এখন রাইট নাও ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করতে পারি। আপনি ইউটিউব ভিডিও এডিটিং লিখে সার্চ করতে পারেন, ভিডিও এডিটিং এটা লিখে সার্চ করতে পারেন। এই সার্ভিস দেন আপনি? নো, আপনি দেন না। এইগুলো হলো আমাদের খেলা। আমরা এখন যেটা করবো সেটা হলো, দেখেন ভিডিও এডিটিং উনি কেন করাবে। আমরা এখন ভিডিও এডিটিং যিনি যারা, এই যে ফাইবারটা কি, ফাইবারটা একটা মার্কেট প্লেস না, হাট বাজার না? এখানে আমরা যেটা করব ভিডিও এডিটিং, কখনো ইন্ট্রো, ইউটিউব ইন্ট্রো ডিজাইন, ইউটিউব আউটরো ডিজাইন, অথবা ইউটিউব থাম্বনেল ডিজাইন, এগুলো লিখে সার্চ করবো। বলুন তো কেন? এই সার্ভিসটা আমরা একটাও দিই না, ইউটিউবের ইন্ট্রো বানাই না, আউটরো বানাই না, ভিডিও এডিটিং করি না, থাম্বনেল ডিজাইন করি না। কারণ একটাই, সেটা হলো এই যে ব্যক্তি এখানে যে এই যে মার্কেট প্লেস ফাইবার আসলো, আসার পরে উনি ভিডিওটা এডিটিং করালো, 100% শিওর এই ভিডিওটা যে কোনো জায়গায় উনি শেয়ার করবেই করবে। হতে পারে তার ওয়েবসাইটে, নয়তো ফেসবুকে, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে, অথবা ইউটিউবে। ইউটিউবে ধরে নিতে পারেন 100% বা 98% ধরে নিতে পারেন যে ভিডিওটা 100% ইউটিউবে যাবে। কারণ বর্তমান যুগে সবচাইতে ভিডিও শেয়ারিং সাইট যদি বলেন, তাহলে এক নম্বর আছে ইউটিউব। সো যে কোনো ইন্ডাস্ট্রির লোক হতে পারে, যে কোনো বিজনেসম্যান হতে পারে, মাস্ট বি তাদের ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে আপলোড করে থাকে। থাম্বনেল যদি বলি, তো থাম্বনেল বানায় তো ইউটিউবের জন্য, থাম্বনেল ওয়ার্ডটা উচ্চারণ তো হয় ইউটিউবের জন্য। এজন্য আমরা যেটা করবো সেটা হলো, যে সার্ভিসটা আমি দেই না কিন্তু অন্য একজনে দেয়, কিন্তু তার বায়ারটা আমি চাইলে কৌশলে পটিয়ে আমি আমার সার্ভিসটা দিতে পারি, এতে করে তারও লস হলো না, আমারও লস হলো না। বুঝুন হয়তো বা, একটু ভালো করে বুঝাই। ধরেন সাপোজ ইয়াতে আপনি একটা মার্কেটে, একটা বাজারে আপনি যে কোনো কিছু বিক্রি করেন, এজ লাইক একজনে বিক্রি করে মাছ আর আপনি বিক্রি করেন শাক। একটু ক্লিয়ার ভাবে বুঝার ট্রাই করেন। আপনি বাজারে, হাট বাজার থাকে না গ্রামের, ওই বাজারে একজনে বিক্রি করে হলো মাছ টাছ বিক্রি করে, আর আপনি শাক পাতা বা তরকারি বিক্রি করেন। এবার আপনি কিন্তু এজ ওয়েল টার্গেট রাখবেন যে কোন ব্যক্তি চিংড়ি মাছ কিনছে, তাই না? আপনি শাক বিক্রি বিক্রি করেন, আপনি টার্গেট রাখবেন যে যেই ব্যক্তি মাছ কিনছে, ছোট মাছ বা গুড়া মাছ বিক্রি ইতিমধ্যে কিনে ফেলছে, এবার তাকে আমার টার্গেট করা উচিত। কারণ এই ব্যক্তি যেহেতু গুড়া মাছ মানে কিনছে অথবা চিংড়ি মাছ কিনছে, এই ব্যক্তির মাছ বি লাউ শাক দরকার আছে নাকি, বা শাক সবজি দরকার আছে, কারণ এই মাছ তো খালি রান্না করবে না। এই সেম ক্যানেডা আমরা এখন এখানে ঘটাবো। সেটা হলো কোন ব্যক্তি থাম্বনেল নেয়, কোন ব্যক্তি থাম্বনেল ডিজাইন করায়, কোন ব্যক্তি এখানে এখান থেকে ভিডিও এডিটিং করায়। কারণ আমি ভালো করে জানি ওই কাকু কিন্তু এই থাম্বনেলটা নিয়ে যে কোনো ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করবে। আমার কাজ হলো যে ইউটিউব চ্যানেল নিয়ে অ্যাপ্লাই করে, এবার তো ইউটিউবের মেন ডাক্তার হলাম আমি, ইউটিউবের চিকিৎসা আমি খুব ভালো করে জানি যে ইউটিউবে কেন ভিউজ আসে না, ইউটিউবে কেন এসইও করতে হয়, ইউটিউব কেন মার্কেটিং করতে হয়, এই বিষয়টাকে আমি তাকে ধরা দেবো। দেখেন আপনি কিন্তু ইতিমধ্যে মাছ কিনে ফেলছেন, গুড়া মাছ বা চিংড়ি মাছ কিনে ফেলছেন, এবার বাকি তরকারিটার ব্যবস্থা আমি করে দিই আপনাকে। দেখেন আপনি এত কষ্ট করে ভিডিও এডিটিং করছেন, ভিডিওটা এত কষ্ট করে ইউটিউবে আপলোড করতেছেন, কিন্তু আপনার দিন শেষে গোল কি, আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্য ছিল ভিউজ পাওয়া, কই আপনার তো ভিউজে নাই। আপনার তো ভিউজে নাই, চলেন এই দায়িত্বটা আমি নেই। এই চালাকিটা আজকে আমরা করবো। সো টপিক ইতিমধ্যে মনে হয় কথা কথা একটা বলে ফেলছি। আপনি চাইলে ইউটিউব ভিডিও এডিটিং লিখে সার্চ করতে পারেন, আপনি চাইলে ভিডিও থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করতে পারেন, আপনি চাইলে ইউটিউব ভিডিও ইন্ট্রো মেকার লিখে সার্চ করতে পারেন, আপনি চাইলে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন লিখে সার্চ করতে পারেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, যে ব্যক্তিরা এখানে ইউটিউব চ্যানেল তৈরি করায়, তার মানে অবশ্যই তিনি ভিডিও চ্যানেলটা তৈরি করছে, তার ভিডিওতে তার চ্যানেলে ভিডিও আপলোড করবে, আর আপলোড করলে তো এসইও দরকার হবে। চ্যানেল তৈরি হতে পারে, চ্যানেলের ব্যানার ডিজাইন হতে পারে, নতুন ইউটিউব চ্যানেল তৈরি হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে। এই তো ইউটিউবের নানান ধরনের সার্ভিস যেগুলো দেয়, আপনি দেন না, সেগুলো লিখে এখানে সার্চ করতে পারেন। কারণ যারা সার্ভিসটা দেয়, তারা দেয় কি কারণে? ওই ব্যক্তির নিশ্চয় চ্যানেল আছে, এই চ্যানেলটার দায়িত্বটা আমার নিতে হবে। So, আমরা চলেন এবার থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, ইউটিউব থাম্বনেল, সরি থাম্বনেল, ওকে থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন। এখানে আবার কিছু কিওয়ার্ড দিয়ে দিছে তারা, যেগুলো সবসময়
ফাইবারে এসে মানুষজন সার্চ করে সেই ধরনের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, এগুলো চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা নিজের মতো করে লিখে রাখতে পারেন, সময় সময় এগুলো লিখে সার্চ করবেন। আপাতত আমি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, ইউটিউব থাম্বনেল সার্চ। সার্চ করার পরে এখানে গিগ আসছে প্রায় 16,000 প্লাস, তাই না? 16,000 প্লাস গিগ আসছে। এই গিগটাতে আছে 382টা রিভিউ, এটাতে আছে 83টা, এখানে আছে 40টা, এখানে আছে 381টা। তার মানে এক একটা গিগের ভিতরে আবার অনেক অনেক ডিজাইন কিন্তু আছে, হ্যাঁ, অনেক অনেক ভাইয়ার লুকিয়ে আছে এই যে এক একটার ভিতরে 1000 প্লাস। আচ্ছা, মোটামুটি কিন্তু আমরা এগুলো থেকে আমরা বায়ার ফাইন্ডিং করার ট্রাই করবো ইনশাল্লাহ আজকে। সো ইউটিউবটা আমি ফাইবারটা সম্পর্কে এক লাইনে মনে হয় একটু কথা বলছিলাম, বেশি বললি না, বাকিটা এখন বলবো। ফাইবার জিনিসটা, ফাইবার থেকে বায়ার ফাইন্ডিং করাটা যদি আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ খুবই ইজিয়ার, কিন্তু মাঝে মধ্যে আপনার কঠিন লাগলেও লাগতে পারে। গত যে ক্লাসটা আমরা করলাম সেটা একটু ইজিয়ার ছিল, কারণ সেখান থেকে আপনি সার্চ করবেন আর বাইরের ডাটা নেবেন, আর কোনো কাজ নাই। কিন্তু ফাইবারটা সম্পর্কে যারা আগে থেকে জানেন তারা খুব ভালো করে জানেন যে ফাইবার একটা কোম্পানির জিনিস, ফাইবার একটা কোম্পানির প্রোডাক্ট, যেখানে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সাররা আসে, হাজার হাজার বায়াররা আসে, তারা এখান থেকে কাজ করায়। বিনিময়ে ফাইবার এখান থেকে 20% কাটে, সেলার থেকে 20% আর বায়ার থেকে 20%। কিন্তু আমরা হলাম এমন ব্যক্তি যারা এখান থেকে বায়ার চুরি করতে আসে, ঠিক না? এখানে আসছে হলো, আমাদের কোনো অ্যাকাউন্টও নাই, এখানে কোনো বায়ার আমাদেরকে ভিতরে হায়ারও করবে না। এতে করে বায়ার থেকেও 20% ফাইবার পাচ্ছে না, আমার থেকেও 20% পাচ্ছে না, এটা ফাইবারের দিকে দিকে লক। সো বুঝতে পারতেছেন, এখান থেকে যত সহজে আমরা বায়ারগুলো দেখতে পাচ্ছি অত সহজে বায়ার নেওয়া ইম্পসিবল হবে আমাদের জন্য। কারণ কাঁটা তারের বেড়া তারা ইতিমধ্যে দিয়ে ফেলছে ফাইবারে, যেখান থেকে যেন কোনো বায়ারের নাম, ঠিকানা, ফোন নাম্বার ইম্পসিবল এখানে দেয়নি তারা। হ্যাঁ, তারা কিন্তু সাজায় গুছিয়ে দেয়নি যে এই নাও আমার একটা বায়ার আছে আমেরিকান, এটার ফোন নাম্বারও এটা, এটার ইমেল এটা, ইম্পসিবল, তারা দিবে না। কারণ তারা খুব ভালো করে জানে যে এই লোকগুলো যদি আমার বায়ারটাকে একবার বাইরে নিতে পারে, তাহলে তারা পেপ্যালের মাধ্যমে রিসিভ করবে পেমেন্ট, অথবা অথবা পেউনিয়ার অথবা অন্য অন্য ওয়েতে, তাহলে আমরা কিন্তু মারা খেয়ে যাবো, ধরা খেয়ে যাবো। যার কারণে ফাইবার বলি বা অন্যান্য মার্কেট প্লেস বলি, তারা কখনোই নিজের পায়ে নিজের কুড়াল মারে না, যে বায়ারদের চেহারা, বায়ারদের নাম টাম এগুলো মানে একবারে অনায়াসে শো করে রাখবে, এটা তারা করে না কখনোই। কিন্তু আমরা যেটা করবো, আমরা তো জানি যে আমরা একটু একটু বেশি চালাক, ঠিক না? আমরা একটু বেশি চালাক। আমরা প্রথমে চালাকি করে ফেলছি, প্রথমে যে থাম্বনেল ডিজাইন করি না কিন্তু থাম্বনেলের বায়ার খুঁজে, এটা তো একটা চালাকি। তো চালাকির ভিতর যদি যদি যাই, তাহলে ফাইবারের চালাকি আমাদের সাথে কুলাবে না ইনশাল্লাহ। দেখা যাক, এই যে কাটা যারা বেড়া বললাম বা তারা এই যে 40% লাভ করে, এই লাভটা বাদ দিয়ে আমি কিভাবে বায়ারগুলো বাইরে নিতে পারি বা বাইরে তাদের সাথে যোগাযোগ করতে পারি, এটা আজকে পুরো ক্লাসে আমরা দেখা ট্রাই করবো। কথা বলতে 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 অনেকটা আগে গেলাম আমরা, বা অনেক দূর চলে আসছি। ফাইবার আসলাম, একটা জিনিস লিখে সার্চ করলাম, সার্চ করার পর রেজাল্ট আসছে, এই হলো গিগ, 16,000 প্লাস গিগ আসছে। এবার আপনি আপনার ইচ্ছে মতো যে গিগগুলোতে বেশি রিভিউ দেখবেন সেগুলোতে টার্গেট করতে পারেন। আর একটা কথা, এখানে 382টা গিগ মানে আপনার মানে 382টা রিভিউ মানে বুঝিয়ে না যে 382টা বায়ারের কাজ করছে উনি, উনি কাজ করছে ধরে নিতে পারেন 500, 600, 700-র উপরে। কারণ রিভিউ মানে হলো যে বায়ার সন্তুষ্ট হয়ে ভালো অথবা খারাপ বলছে, রিভিউ মানে হলো যে বায়ার কাজের পরে ভালো অথবা খারাপ ফিডব্যাক জানাচ্ছে সেগুলো রিভিউগুলো দেখা যায়। কিন্তু এমন অসংখ্য বায়ার আছে যারা রিভিউ দেয়নি কখনো, ঠিক আছে কাজ করছো, তোমার টাকা দিয়ে দিলাম, ব্যাস, শেষ। তো এইরকম, একটা মিনিট, হ্যাঁ, আসসালামু আলাইকুম সাগর ভাই। হ্যালো, সাগর ভাই, আপনি তো, আমি তো নক করছিলাম ভাই আপনাকে ইনবক্সে, দেখলাম যে আপনি সিন করেন, হয়তো ব্যস্ত ছিলেন। তো আজকে তো আর হলো না, একটু কষ্ট করে একটু হোল্ডে থাকেন, আগামীকালকে ক্লাস একটু দেখিয়ে দিই। আগামীকালকে একটু থাকেন, হ্যাঁ, যেহেতু আপনাদের ক্লাস আছে। ঠিক আছে ভাইয়া। না ভাইয়া, আজকে বায়ার ফানিং এ ঢুকে গেছি, তো আমি বায়ার ফানিং এর সিরিজটা চলতেছে। So, আগামীকালকে একটু দেখাই দিই, আপনাদের গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে একটু জয়েন করিয়েন, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ওকে। সো এক একটা, এই যে এই লোকটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু 382টা কাজ করে নাই, কাজ করছে বহুত, বাট রিভিউ পাইছে এগুলো। এই যে এই ব্যক্তি অনেক বেশি কাজ করছে, বাট রিভিউ যারা দিছে সেই রিভিউ গুলো দেখা যাচ্ছে। এবার এখান থেকে আমরা মাছ ধরা শুরু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি, এটা কেটে দেয় আমি। এবার ধরেন এই গিগটা, এই একটা গিগ আমি ওপেন করবো এখান থেকে, তারপরে এই একটা গিগ আমি ওপেন করব, তারপরে ভালো লাগতেছে এইটা, এটা থেকে একটা গিগ আমি ওপেন করব, তারপরে উনি কাজ করছে 1,000 প্লাস, এটা আমি একটা গিগ ওপেন করে নিই। এবার আপনি আপনার পছন্দের গিগ বা যেগুলোতে মাছ বেশি দেখবেন উপর থেকে, ওই গিগ গুলো ওপেন করে নেবেন। আমি মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, চারটার মতো ওপেন করছি। আপনি সারাদিনে যতক্ষণ সময় পান, এক এক সময় এক এক কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এক এক সময় এক এক টপিক লিখে সার্চ করবেন, আর এইভাবে কয়েকটা গিগ ওপেন করে নেবেন। লেটস টক অ্যাবাউট ওয়ান বাই ওয়ান। প্রথমটা যদি যাই, প্রথমটা হলো এটা না, এটা থেকে আমরা অনেকক্ষণ ধরে বায়ার ফাইন্ডিং করবো, এটা শেষ হয়ে গেলে তারপর বাকিগুলোতে যাবো। এই যে এখানে কিন্তু আমার খাবার ওপেন করা, এই খাবার, এই খাবার, এগুলো আমরা ওপেন করবো। এই ব্যক্তির 60টা অর্ডার রানিং, 60টা। এই দেখেন কাজ করছে কত জানেন?
আবার উপর থেকে এটা দেখলাম কত 1000 প্লাস না, 1000 প্লাস। ওনার রিভিউ পাইছে প্রায় 4700 প্লাস, প্রায় অলমোস্ট 5000 কাছাকাছি শুধু রিভিউ আছে এই একটার। এটার পেটের ভিতরে আছে ভাইরাস আছে প্রায় 5000-এর মতো, ভাবা যায়? মানে উপর থেকে 1000 প্লাস মানে হলো 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 5,000 হতে পারে, বুঝতে পারছেন? তাহলে এইটার পেটের ভিতরে বায়ার আছে 5,000, আপনি পুরো ক্যারিয়ারে তো 5,000 বায়ার ফাইন্ডিং করতে কষ্ট হয়ে যাবে, ঠিক না? ডেইলি বায়ার ফাইন্ডিং করবেন 10টা 20টা করে, বুঝতে পারতেছেন কি পরিমাণ বায়ার আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে। এই ব্যক্তির রানিং অর্ডার আছে 7টা। যাই হোক, আমরা শুরু থেকে শুরু করি, এটাতে আসি। আসার পরে ওনার অর্ডার আছে 3টা রানিং, আর রিভিউ আছে প্রায় 382টা। ওনাকে নিয়ে খেলাধুলা শুরু করা যাক। এই হলো গিগটা। উনি থাম্বনেল ডিজাইন করে, ইউটিউব থাম্বনেল ডিজাইন করে, ঠিক আছে? আমরা একবার নিচে আসবো। ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হ্যাঁ, একটু কষ্ট করে ফলো করেন প্রতিটা স্টেপ। এবার আমরা একটু নিচে আসবো, যে ঠিক আছে ভাই, বেঁচে থাকো, তুমি তোমার মতো করে কাজ করো, তোমার ভাগ মানে তোমার কাজ আমি বাঁ হাত দিব না, কারণ আমি ডিজাইন করি না থাম্বনেল, কিন্তু তোমার মুরগিগুলো আমার দরকার আছে। তোমার যে যাদের জন্য কাজ করো তাদেরকে আমার একটু দরকার আছে, কারণ তাদেরকে আমি অন্য সার্ভিস দিব, রাইট? সো তুমি কাজ করো, ঠিক আছে? তোমার নিচে আসি আমি, নিচে 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 নিচে, এখানে আসতে থামতে হবে। যারা বুঝেননি তাদের জন্য আরেকবার দেখা, হ্যাঁ। আপনি যে কোনো গিকে আসবেন, ধরেন সাপোজ এই গিকটা, আমি পরোটাতে যাই। আপনার কাজ হলো একটু নিচে আসা, নিচে 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 নিচে, এই জায়গাটাতে এসে থামবেন। এই যে রিভিউস নামে যে অপশনটা আছে না, এখানে এসে থামবেন, এখানে। তো আমরা এই গিকটাতে আসি, এটা হলো সেমি স্টাইল। নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো, এই যে রিভিউতে এসে থামবেন। এই জায়গাটাতে আমাদের হালকা কিছু কাজ আছে। যদিও বলছিলাম যে ফাইবার লক করে রাখছে, কাটা দ্বারা বেড়া দিছে, কিন্তু ইয়েস, আপনার টেকনিক জানলে কাটা দ্বারা বেড়া ফেরা কোনো কাজই দিবে না ইনশাল্লাহ। রিভিউতে আসবেন, রিভিউতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইয়েস, এখানে রিভিউ আছে প্রায় 382টা। 382টা রিভিউ চাইলে আপনি সবগুলো দেখতে পারেন। কিন্তু আমি বলবো, ব্যক্তিগতভাবে বলবো যে আপনি যদি বায়ার ফাইন্ডিংটা একটু ইজিয়ার করতে চান, তাহলে যাদের অ্যাটাচমেন্ট বা পিকচার আছে বা ক্লু আছে, ওই ক্লু ধরে বায়ার ফাইন্ডিং করলে একটু সহজ হয়। যদি না বুঝেন তাহলে একটু নিচে আসে দেখায় আপনাকে। নিচে আসি, এই যে এগুলো সব রিভিউ কিন্তু। এই যে এই ব্যক্তি রিভিউ দিছে, এই ব্যক্তি রিভিউ দিছে, 5 স্টার দিছে 2 সপ্তাহ আগে, বা ব্যক্তির ইউজার নেমে এটা, ব্যক্তির কান্ট্রি হলো এটা। কিন্তু মুশকিলটা হলো কি, তার এখানে কোনো নামও নাই, ফোন নাম্বারও নাই, পিকচারও নাই, তেমন কিছু নাই। এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা? সম্ভব, বাট অনেক বেশি কষ্ট হবে, যেহেতু আপনি নিয়েও আপনার জন্য আরো বেশি কষ্ট হবে। তার এখানে আমি যতটুকু জানি সেটা হলো তার কান্ট্রিটা জানি শুধুমাত্র, তার একটা কান্ট্রি জানি, আর হলো তার ইউজার নেমটা জানি, আর কিছু জানি না, ইভেন তার কোনো লোগো নাই। এই ব্যাটটাকে খুঁজে পাওয়াটা সম্ভব, বাট অনেক বেশি পরিশ্রম করা লাগবে। এবার এই ব্যাটটাকে আমি খুঁজে পেতে পারি কিনা, এটা পারি একটা ওয়েতে, সেটা হলো এই যে তার থাম্বনেলটা কিন্তু ইতিমধ্যে এখানে দেওয়া আছে, একটা পিকচার দেওয়া আছে এখানে, রাইট? আবার তার এখানে ইউজার নেম দেওয়া আছে। সো যাদের যেগুলোর ভিতরে পিকচার টিকচার থাকবে, থাম্বনেল থাকবে, ওগুলো খুঁজে বের করাটা একটু ইজিয়ার। যেমন এটাতে থাম্বনেল আছে, কিন্তু একটা ক্লু আছে, ক্লু আমরা বলতে পারি, হিন্টস দেওয়া আছে। ইভেন এখানে তার পিকচার দেওয়া আছে, এখানে তার নামগুলো দেওয়া আছে, এই যে তার নাম, নাম না এটা অ্যাকচুয়ালি, এটা হলো ইউজার নেম। এই বিষয়গুলো যেগুলোতে দেওয়া থাকে, ওগুলো ওই বায়ারগুলো ফাইন্ডিং করাটা একটু ইজিয়ার হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একবার সব নিব, সেটাও সম্ভব, কিন্তু পরিশ্রম একটু বেশি করতে হবে। যেমন এইটা, এটাতে বাইরের কোনো ক্লু নেই, কিন্তু এটা রাইট সাইডে যে কোনো থাম্বনেল থাকবে, থাম্বনেল নাই, কোনো ক্লু নাই। কিন্তু তার একটা জিনিস আছে, সেটা হলো এখানে তার হলো একটা ইউজার নেম আছে, পাশাপাশি তার একটা অফিসিয়াল লোগো আছে, লোগো। এই লোগোটা আপনি ইউজ করে বাইরে ফাইন্ডিং করতে পারেন। So, আমরা একটু উপর থেকে আসি। কঠিন যদি মনে হয়, কঠিন যদি আপনি পারেন, কঠিনে যায়েন, কিন্তু তাকে সহজভাবে দেখাই। রিভিউ সেকশন আসবেন না? হ্যাঁ, রিভিউ সেকশন আসবেন। আসার পরে এই জায়গাটাতে একটু আমাদের একটু ফিল্টারিং করতে হবে। প্রথমে লেখা আছে শর্ট বাই, এখানে অ্যাজ অলওয়েজ দেওয়া থাকে হলো মোস্ট রিলেভেন্ট। মোস্ট রিলেভেন্ট মানে হলো এই ব্যক্তি যে বায়ার গুলো রিভিউ গুলো পাইছে, সেগুলো 5 মিশালি ভাবে থাকে। 5 মিশালি, যেমন এখানে 1 মাস আগে রিভিউ দেখাচ্ছে, আবার 2 সপ্তাহ আগে দেখাচ্ছে, আবার এখানে 6 দিন আগে দেখাচ্ছে, হইলো কিছু 6 দিন আগের একটা দেখাচ্ছে, আবার 2 সপ্তাহ, আবার 1 মাস, তার মানে 5 মিশালি ভাবে দেখাচ্ছে। আপনি এখান থেকে ফিল্টারিংটা এভাবে করবেন। মোস্ট রিলেভেন্ট থাকলে অ্যাজ অলওয়েজ এখানে ক্লিক করে মোস্ট রিসেন্টে ক্লিক করবেন। মোস্ট রিসেন্ট অর্থাৎ, ভাই তুমি 200 পাইছো, 300 পাইছো, কত রিভিউ পাইছো জানি না, কিন্তু আমাকে তোমার রিভিউ গুলো দেখাবা ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে, পিছনের দিকে দেখাবা। যেমন একদিন আগে, এই যে এটা হলো একদিন আগে রিভিউ, এটা একদিন আগের, এটা 5 দিন আগের, এটা এটা 6 দিন আগের, এটা তার মানে এটা একটা ফ্লো আছে, এটা একটা ফ্লোতে আগাচ্ছে, ঠিক না? ধীরে 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 পিছন দিকে যাচ্ছে। So, আমি যেতে যেতে 1 মাস যাবো, 6 মাস আগে আমার যাওয়ার দরকার নাই। 2 সপ্তাহ পর তো গেলাম, আমার এই গিগ ভালো লাগে না, আমি আবার নতুন গিগ আরেকটা ধরলাম। কিন্তু আমি তাজা বায়ার গুলো ফাইন্ডিং করতে পারি যদি আমি এখান থেকে মোস্ট রিসেন্টে ক্লিক করি। মোস্ট রিসেন্ট অর্থাৎ তুমি এই যে 382টা কাজ করছো, তুমি তো এমন হতে পারে 6 মাস 6 বছর আগে একটা কাজ করছো, সেই রিভিউ আমার দরকার নাই ভাই। তুমি রিসেন্টলি যেগুলো দেখা করছো কাজ, সেই রিভিউ গুলো আমাকে একটু দেখাও। তো রিসেন্টে ক্লিক করলাম, এই হলো রিভিউ গুলো, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ রিভিউ গুলো চলে আসতেছে। আপনি যদি মোরে ক্লিক করেন, সমরে ক্লিক করেন, তাহলে আরো রিভিউ দেখতে পাবেন ইনশাল্লাহ। আবার সমরে ক্লিক করেন, বাকিগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন। একটা কাজ আমরা করলাম রাইট নাও রিভিউ থেকে, সেটা হলো মোস্ট রিসেন্টে ক্লিক করলাম। নাম্বার 1 শেষ। নাম্বার 2, অনলি শো, অনলি শো রিভিউস উইথ ফাইলস।
ফাইলের মাধ্যমে মানে যে রিভিউগুলোর সাথে ক্লু আছে, ক্লু অ্যাটাচমেন্ট করা আছে, সেগুলো শো করবে কিনা। যেমন একটু আগে দেখালাম না, এটার ভিতরে কিন্তু কোনো ক্লু নাই, ঠিক না? এটার ভিতরে কিন্তু কোনো ক্লু নাই, এটা আছে এভাবে। সো এটা শো করবে না, শো করবে মাত্র 219টা, যেগুলোর মাধ্যমে, যেগুলোর পাশে ক্লু আছে বা ফাইল অ্যাটাচমেন্ট করা আছে। আমি বলতেছি ভাই আমি নতুন ফাইবারে, আমি অত জটিল অঙ্কতে যেতে পারবো না, সহজ অঙ্কতে যাই, ইয়েস। আমার যেগুলোতে, যেগুলোর সাথে ফাইল টাইল ক্লু টুলু অ্যাড করা আছে সেগুলো আমাকে একটু দেখাও, আমি কিন্তু একটা টিক দিয়ে দিব। কাজটা কি বেশি কঠিন? সহজ না? গিকে আসবো, এখান থেকে রিসেন্ট যে জিনিসটা আছে বাটনটা, রিসেন্টটা সিলেক্ট করলাম, আর এখান থেকে একটা টিক দিব, ব্যাস এতটুকুই তো। টিক দেওয়ার পর এবার এবার একটু তাকান, সবগুলোর পাশে ফাইল 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 দেওয়া আছে। কারণ কি? কারণ আমি নিজে চুজ করছি যে ফাইল আলাগুলো দেখাবা, বাকিগুলো 382 না, 382 দরকার নাই, 219টাই এনাফ আমার জন্য। এই দেখেন সবগুলোর সাথে ফাইল অ্যাটাচমেন্ট করা, সবগুলোর সাথে ফাইল 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 ফাইল। ওকে, আচ্ছা। এবার ফাইল যেগুলো আছে এগুলো আমরা বায়ার ফাইন্ডিং করার ট্রাই করবো। চলুন বিসমিল্লাহ করি প্রথমে ওনাকে দিয়ে। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে আমি নানান ভাবে ব্র্যান্ডিং করতে পারি, নানান ভাবে ধীরে ধীরে গভীর থেকে গভীরে যাবো, কিন্তু একটু সহজ ভাবে, সহজটা আগে দেখাই, তারপরে কঠিনটা দেখাবো। প্রথমে এই যে ব্যক্তি, এই ব্যক্তির এই যে এটা হিন্স, এই যে ইউটিউবের থাম্বনেলটা, এই থাম্বনেলটা যেহেতু উনি বানাইছে 5 দিন আগে, তার মানে ইতিমধ্যে উনি যে কোনো জায়গায় ইউজ তো করছে। হয়তো তারা ইউটিউবে ইউজ করছে, অথবা তারা ইউটিউবে ইউজ করার পরে সেটা ফেসবুকে শেয়ার দিছে ভিডিওটা, হতে পারে। এবার গুগল মামাজিকে জিজ্ঞেস করবো যে গুগল, এই যে একটা ফাইল আছে না, এই যেখানে একটা ক্লু আছে না, এই জিনিসটা তোমার যে ডাটাবেস, গুগলের যে ডাটাবেস, তুমি 5 দিনের ভিতর কোথাও পাইছো কিনা চোরাকে, এই যে থাম্বনেলটা এটা কোথাও পাইছো কিনা, এটা রাইট আমরা জিজ্ঞেস করবো। হ্যাঁ, এখানে কিন্তু কোনো তাও ইস্তেমাল করে বায়ার পাইনি করতেছে না, একটু টেকনিক্যাল জিনিসপত্র ইউজ করতেছে আর কি। এটা যদি একটু বুঝি লজিক গুলো, তাহলে খুবই সহজ আমাদের জন্য। এবার গুগলকে জিজ্ঞেস করবো যে ভাই এই যে কিছু চোরা ধরা দিছে আমার কাছে, এগুলো সব ফাইল আছে আমার কাছে বা থাম্বনেল আছে, এই থাম্বনেলটা তোমার যেই সার্চ ইঞ্জিন এটার ভিতরে কোথাও আছে কিনা আমাকে একটু জানাও। এটা দুই ভাবে করা যায়। আগে আমরা যেটা করতাম অ্যানালগ ওয়েতে, এখন আমরা ডিজিটাল ডিজিটাল ওয়েতে করবো। আমার মনে আছে 1 নম্বর বেস, 2 নম্বর বেস, 3 নম্বর বেস, এই বেসগুলোতে আমরা যেটা করতাম, ফাইলটাকে আগে ডাউনলোড করতাম, কিন্তু এর রাইট বাটনে ক্লিক করতাম, তারপরে সেভ ইমেজেস এভাবে ক্লিক করে আমাদের কম্পিউটারে আগে সেভ করতাম এটাকে। সেভ করে তারপর গুগল ইমেজে দিতাম, তারপর এটাকে সার্চ করতাম। বাট এই কাজগুলো বর্তমানে অনেকটা ইজিয়ার হয়ে গেছে আপনাদের জন্য। আপনি জাস্ট যেটা করতে পারেন, এই যে ফাইলটা আছে না বা থাম্বনেলটা আছে না, এই থাম্বনেলটা ক্লিক করেন, মানে থাম্বনেল ক্লিক করার দরকার নেই, মাউসটা ধরেন, তারপর রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটন। এরপরে এখানে লেখা আছে, এখানে একটা অপশন খুঁজে পেতে হবে, সেটা হলো সার্চ উইথ গুগল লেন্স। সার্চ উইথ গুগল লেন্স এরকম একটা অপশন পেয়ে যাবেন, মাস্ট বি সহজ। আপনি যে কোনো ইমেজের উপরে মাউসটা ধরবেন, দেন রাইট বাটনে ক্লিক করার পরে এখানে সার্চ উইথ গুগল লেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন। সো প্রথমটা দিয়ে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। সার্চ উইথ গুগল লেন্স, তারপর এখান থেকে গুগল লেন্সে ক্লিক করবো। এবার ওই যে একটা কথা বললাম না একটু আগে, যে গুগলকে জিজ্ঞেস করি গুগল গুগল, এই জিনিসটা তুমি চেনো, বা তোমার সার্চ ইঞ্জিনে কি এই ব্যক্তি কি আছে কিনা। এবার দেখি গুগল চেনে কিনা, একটু এই সাইডে আসি। ক্যাচ করছে কাকে? ক্যাচ করছে এই ইমেজটাকে, এই যে ইমেজটাকে, এটাকে ক্যাচ করলো, লাইট মারলো এটার উপরে, ক্যাচ করলো। ক্যাচ করার পরে কোথায়, ইয়াস ওস্তাদ, এক পিস পাওয়া গেছে। এখানে হলো গুগলের ইতিহাস, গুগলের যত ইতিহাস আছে, যত ডাটা পাবে এই রিলেটেড সবগুলো এখানে দেখাবে, কিন্তু এখানে দেখাচ্ছে মাত্র এক পিস, একটাই নাকি রেজাল্ট খুঁজে পাইছে। সো দেখি কি রেজাল্ট ও খুঁজে পেলো বা কি মাছ ধরা দিয়েছে, একটু দেখি। এটাতে ক্লিক করে রাইট বাটনে পেজটা একটু ওপেন করে দেখি কি মাছ ধরা দিল। ও ইয়াস, রাইট, সেম, হুবহু সেমটা পেয়ে গেছে। একটু দেখেন, একটু মিলান। এই যে থাম্বনেলটা, হ্যাঁ একটু থাম্বনেলটা খেয়াল করেন, এই যে থাম্বনেলটা এইটা। আমি যদি এবার ফাইবার আসি, একটু ফাইবার আসা ট্রাই করি, কোনটার জন্য, এটা এই সোরাকে একটু আমরা দেখা ট্রাই করি। এটা বড় করার সিস্টেম নাই, আচ্ছা আমি ডাউনলোড করে নিই, চলেন ইমেজটা একটু ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। সেভ ইমেজ, আমি এবার আমার কম্পিউটারে আসি বা এখান থেকে একটু দেখাই, দেখেন তো মিলে কিনা। হ্যাঁ, এই যে সেম চোরা না? চোরা বলতে মাইন্ড করেন না, মানে একটু ইজি ভাবে ওয়ার্ড গুলো উচ্চারণ করে ট্রাই করতেছি। এই যে এই কাকু বা এই মামুর থাম্বনেলটা হুবাহুটা পেয়ে গেছে গুগল লেন্সে, ইউটিউবে, রাইট। এবার এটা ঠিক আছে, অল পারফেক্ট। এবার আমি চলে যাবো ইউটিউবে, এই যে তার ইউটিউব চ্যানেলে। চ্যানেলটা একবারে একবারে নিউ তাজা, তাজা চ্যানেল। আমরা যদি একটু ভিডিও সেকশনে আসি, সাবস্ক্রাইব হলো মাত্র 747টা, তার মানে এটা একটা উঠতি বয়স, এটা ঠিক না? চ্যানেলটা একটা উঠতি বয়স, 105টা ভিডিও আপলোড করছে, থাম্বনেল গুলো অসাম লেভেলের। 4 দিন আগে ভিডিওটা আপলোড করছে, ভিউজ পাইছে মাত্র 350। এন্ড এটা হলো চ্যানেলটা, এলো থাম্বনেলটা, অরিজিনাল থাম্বনেলটা। এনে কাকু কিন্তু মোটামুটি যা বুঝলাম যে থাম্বনেলের পিছনে খুব মোটামুটি ভালো কাজ করে বা ভালো টাকা ইনভেস্ট করে। আমি গত ক্লাসে মানে প্রথম বায়ার ফাইন্ডিং একটা কথা বলছিলাম, যখন আমরা চ্যানেলগুলো ফিল্টারিং করতেছিলাম,
তো এখানে একটা কথা বলছিলাম যে আপনি অবশ্যই বায়ার ফাইন্ডিং করার সময় চ্যানেলের কোয়ালিটি মাস্ট বি দেখবেন। কে দাগগুলো কে দিছে? এগুলো কে করছে ভাই? আপনার ভাই ভালো আর হইলেন না ভাই, এ কোনো কথা? আচ্ছা, উঠে দিছি। কোথায় ছিলাম? এখানে না? আমি একটা কথা বলছিলাম, সেটা হলো বায়ার ফাইন্ডিং করার সময় মাস্ট বি চ্যানেলের কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিওগুলো ঠিক আছে কিনা, তারপর হলো ভিডিও থাম্বনেল ঠিক আছে কিনা, মাস্ট বি যেন খেয়াল রাখে। কারণ কি, আপনি যদি লোগো লোগো সোগো মার্কা যদি চ্যানেল খুঁজে বের করেন, তবে যে ওই বায়ারকে মেল করার পর বায়ার আপনাকে পাত্তা দিচ্ছে না, ধরো মিয়া তোমার চ্যানেল লাগলো পুরো পুরো চ্যানেলে নিয়ে যাও, তোমার চ্যানেল লাগলো ওই চ্যানেল নিয়ে যাও, ওই চ্যানেল আমার ভালো লাগে না, ওই চ্যানেলে আমি কোনো টাকা ইনভেস্ট করি নাই, কোনো ভিডিও ছাড়ি না ঠিক মতো, আমার চ্যানেল কোনো থাম্বনেলও নাই, এই চ্যানেল আমার গুরুত্ব নাই। কিন্তু এই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন যে স্যার আপনার তো স্যার ভিউজ নেই, আপনি দেখেন কত কষ্ট একটা থাম্বনেল বানাইছেন, ফাইবারে টাকা ইনভেস্ট করছেন, আপনার ভিডিওটা মাস্ট বি আপনি এডিট করছেন, কিন্তু দিন শেষে আপনার মেন গোলটা কি ছিল? আপনার জন্য হাজার হাজার মানুষ আপনার ভিডিওটা দেখে, কিন্তু দিন শেষে লাভ হলো কি? মাত্র 350 মানুষ এই ভিডিওটা দেখতেছে। আমি জানি যে আপনার ভিডিওটা ব্লগটা খুব সুন্দর হয়েছে, কিন্তু যদি ঠিকমতো এসি অপারেশন করেন না, খুব ভালো ভিউজ পাবেন। বলেন এই ব্যক্তিকে আমি পাত্তা দিবে কিনা? পাত্তা দেওয়ার সম্ভাবনা 99%। কারণ এই ব্যক্তি খুব ভালো করে জানে যে ওনার মেন গোল হলো ভিউজ পাওয়া, কিন্তু ভিউজ পাচ্ছে না দিন শেষে। রাইট? এই ধরনের চ্যানেলগুলো খুবই ভালো হয় যদি চ্যানেলের পরিবেশ সুন্দর হয়। এটা বুঝতে চাচ্ছি। So, আমি মাছ ধরা ধরা দিলাম আমার প্রথম একটা। এবার আমি আমি থলেতে পড়বো এখন। তো বলেন, ফাইবার যদি আমাদের সাথে চালাকি করে, ফাইবার যদি এখানে এই মামার নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল কোনো কিছু লিখে দেয় না, কিন্তু আমি কিন্তু আমার জায়গা মতো ঠিকই চলে গেছি, ওনার বাড়ি পর্যন্ত আসলাম। এবার ওনাকে জিজ্ঞেস করবো, হ্যালো স্যার, আপনার নাম কি, আপনার ইমেল কি, এই যে ইমেল, এগুলো কে দিচ্ছে? এগুলো কিন্তু ফাইবার আমাকে দিচ্ছে না, কিন্তু আমি ফাইবারকে ভাউতাবাজি করে বা দেখিয়ে এখন আমি তাকে বাইরে নিয়ে আসছি। এগুলো তার ইমেলটা, এগুলো তার ইমেলটা। আর কি লাগবে? উম তার নাম টাম পাইলে আরো ভালো হতো। ট্যাক্সি গ্যালারি, এটা হলো তার ইয়ার নাম। দ্য চ্যানেল মেড বাই ড্রাইভার্স ফর ড্রাইভার্স, দ্য চ্যানেল উই টক। এগুলো তার একটা ইয়ে আছে, ওয়েবসাইটও আছে তার, এই যে তার ওয়েবসাইট। ওয়েবসাইট আমরা চালিয়ে নিতে পারি। ওয়েবসাইট এটা না? ওয়েবসাইটে গেলে আবার বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার কথা, ঠিক না? ইয়েতে গেলে আপনার কন্ট্যাক্ট ইনফোতে গেলে অনেক বেশি অনেক কিছু পাওয়া যাবে, বাট আপাতত আমি যাচ্ছি না। একটা ভিডিও আমি ওপেন করি, এই ব্যক্তিকে যে আমি নক করবো বা এই যে আমি রাখতেছি, একটা জিনিস তো দেখার খুবই দরকার, তার এসইও ঠিক আছে কিনা। যদি তার ইতিমধ্যে কাউকে দিয়ে এসইও করায়, তাহলে তো তাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। So, আমরা একটু এসইও দেখি। ওভারঅল স্কোর 25, লাল হয়ে আছে। ইউটিউবের কন্ডিশনও খারাপ, এসইও স্কোর প্রায় সব 0 0 0 0। তারপর ট্যাগ টু শর্ট, ট্যাগ তো আমরা ইউজও করা নেই, ফেসবুকে শেয়ার করা নেই, ইন্ড স্ক্রিন অ্যাড করা নেই, মোটামুটি দোষে ভরা নাকি? ও ট্যাগ বসায় নাই, ভিডিও ট্যাগ, নো ট্যাগ, কোনো ট্যাগে বসায় নাই, তার মানে এই ব্যক্তিকে, এই মামাকে আমরা অবশ্যই আমাদের তালিকার লিস্টে রাখতে পারি। ওকে। আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ডিসক্রিপশনে কোনো তথ্য দিল কিনা তার সম্পর্কে। উম, না, তেমন কোনো ইনফরমেশন দেয়নি। তো মোটামুটি তার সাথে যোগাযোগ করার জন্য তার ইমেল টেমেল যতটুকু দরকার অতটুকু পাইছি। ইভেন তার ওয়েবসাইটে গেলে আরো তথ্য পাওয়া পসিবল, তার ওয়েবসাইট ঘোরাঘুরি করলে আরো কিছু পাবো। আমি আপাতত রেখে দিলাম তার চ্যানেলটা, তার ইমেলটা, তার ওয়েবসাইটটা, মোটামুটি চলুক। এই দেখলাম একটা। আরো একটা বায়ার ফাইন্ডিং করবো, তারপর আমরা ক্লাসটা ফিনিশ করবো। এতে করে বুঝতে সহজ হবে। শেষ একটা পাইলাম। কিন্তু হ্যাঁ, একটা জিনিস একটু মনে রাখেন, যেহেতু এটা ফাইবারটা একটু লক টাইপের জায়গা, আপনি সব বায়ার পাবেন না, এটা স্বাভাবিক বিষয়। এটা যেমন একটা আমরা হুট করে এটা পেয়ে গেছি, তো সব পাবেন যে এমনটা ইম্পসিবল। চলো দেখি এটা পাই কিনা। কি করব, ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে না? রাইট বাটনে ক্লিক করব, দেন এই যে সার্চ উইথ গুগল লেন্স, এখানে ক্লিক করব, দেখি এটা কি পাই কিনা। আসো আসো। আর অনেক সময় দেখবেন যে অনেক অল্প একটু যদি সিলেক্ট করা থাকে, এতটুকু সিলেক্ট করা থাকে, এতটুকু থাকে, এতটুকু থাকে, আপনি মাস্ট বি পুরোটা সিলেক্ট করে দিন। এই যে পিকচারটা যতটুকু আয়তন থাকবে পুরোটা সিলেক্ট করে দিন। এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ। হ্যাঁ, হলো না। আমি লাড়ালাড়ি করছি তো এই জন্য হয়নি, আমি আরেকবার দিই। সার্চ উইথ গুগল লেন্স। ইয়েস। সো সার্চ করার পরে এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আসছে। আগের বার আসছে কয়টা? একটা। আর এবার আসছে কতগুলো। এবার এখানে কি করণীয়? থাম্বনেলটা একটু ম্যাচ করা ট্রাই করি, দেখি থাম্বনেলটা ম্যাচ করে কিনা। এগুলো আমাদের মেন গুরু, গুরু বা মেন থাম্বনেল। এটা মিলে না, এটা 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 একটা মিলতেছে না, একটা মিলতেছে না, একটা মিলতেছে না। এবার আমি বাদ দিব নাকি মুভ ফরওয়ার্ড করবো?
মাস্ট বি মুভ ফরওয়ার্ড করব। কারণ হচ্ছে আমি যে ভাইয়াকে খুঁজতেছি, এই যে উনি, ওনাকে যদি আমি খুঁজে পাই ভালো, হ্যাঁ, আগের জনকে পাইছি না, এটা তো ভালো। না পাইলে আমার সমস্যাটা কোন জায়গায়? না পাইলে ধরেন এই যে একটা ইউটিউব চ্যানেল, এটা একটা ইউটিউব চ্যানেল, এই সেম টপিকে এইরকম সেম ডিজাইন বা সেম রিলেটেড ডিজাইন হওয়ার কারণে কিন্তু গুগল এদেরকে ক্যাচ করছে, কিন্তু আদৌ চ্যানেল এটা না। আমার কাজ হলো এখান থেকে যতগুলো চ্যানেল পাবো সবগুলো চ্যানেল আমি মাস্ট বি 200% নিতে পারি। কারণ এই ব্যক্তি তো আমার মামতো হবে না, খালতো হবে না, চাচতো হবে না, কোনো রিলেটিভ না, তাকে নিতে হবে বা তাকে পেতে হবে। আমি এখান থেকে যা পাবো সেটাই আমার লাভ। ঠিক না? চলো আমি এই চ্যানেলটা একটু খোঁজার ট্রাই করি যে এই চ্যানেলটার কি অবস্থা। যদি এই চ্যানেলের থাম্বনেলের সাথে মিলে নেই, এই চ্যানেলটা আমি নিতে পারি কিনা বা থাম্বনেলটা ঠিক আছে কিনা। না, এটা নেওয়াটা একটু জটিল হবে, কারণ এটা হলো 1.5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার, চ্যানেলটা অনেক বড়। যেই তাদের রিসেন্ট রিসেন্ট অ্যাক্টিভিটি কিরকম, 13 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছে, প্রায় 5,500-এর উপরে ভিউজ, 6,000 মতো। এদের ভিউজের পরিমাণটা মোটামুটি ঠিক আছে, 1 লক্ষ। না, এদেরকে আমি নক করতে পারি, নাও নক করতে পারি। নক করতে পারেন একটা শর্ততে, সেটা হলো তাদের কয়েকটা ভিডিও আপনি ফলো করতে পারেন যে তাদের এসইও ঠিক আছে কিনা। একটু দেখি। এসইও ঠিক থাকার কথা, কারণ বড় বড় চ্যানেলগুলোতে বড় বড় চ্যানেলগুলোতে ইতিমধ্যে এসইও এক্সপার্টরা থাকে। এই যে যা বললাম, 79-এর মতো এসইও কিন্তু করে বলছে তারা। হ্যাঁ, এটা গ্রিন সিগন্যাল, তার মানে এটা আমরা বাদ দিতে পারি। তো এখন এখানে রেজাল্ট দেখাচ্ছে কয়টা? এখানে রেজাল্ট দেখাচ্ছে হলো অনেকগুলো, তাই না? আপনার কাজ হলো এক এক সময় এক একটা চ্যানেলে গিয়ে গিয়ে দেখবেন, এগুলো সবগুলো ওপেন করেন, এগুলো সবগুলো ওপেন করেন। কারণ আমি চ্যানেল পেলে আমার ক্ষতি কি? আমার যে ওই চ্যানেলটা পেতে হবে, নট অনলি ফর দ্যাট, আমি যে কোনো চ্যানেল পেলে হবে আমার পছন্দের মতো, মিললে হবে। দেখি এই চ্যানেলটার কি অবস্থা। এই চ্যানেলটা ছোট, এই চ্যানেলটা ছোট, এটা হলো মাত্র 4,500, 4,500 না, 4,000 থেকে একটু বেশি সাবস্ক্রাইবার। এন্ড যদি আমি অ্যাক্টিভিটি ফলো করি, তাহলে দেখতে পাচ্ছি মানে 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছে, মাত্র 1,500 ভিউজ হয়েছে। এর আগে একটা ভিডিও আপলোড করছে 150, এটাতে 200, 15 দিন 1,500। তার মানে এই চ্যানেলটা ছোট এবং থাম্বনেল কোয়ালিটি ঠিক আছে। এই চ্যানেলটা কোনোভাবে এখানে ম্যাচ করে নেই ফাইবারে, এখানে কোনোভাবে ম্যাচ করছে, এটা হলো ছেলে আর ওটা হলো মেয়ে, তার মানে ম্যাচ করেনি। কিন্তু আমি আমার মুরগি ঠিকই পেয়ে গেছি, আমি আমার কাঙ্ক্ষিত চ্যানেল ঠিকই পেয়ে গেছি, কারণ এটা 100% আমি নিতে পারি। ওটা জানো, এটা আমি 100% নিতে পারি। কই রে ভাই, এটা এটা না দেখলাম আমি, কোনটা ছিল, কেটে ফেলছি নাকি আমি? আচ্ছা, এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি 100% নিতে পারি, কারণ চ্যানেলটা আমার পছন্দ হয়েছে। নাম্বার 1 বিদেশি চ্যানেল, নাম্বার 2 চ্যানেলটার অ্যাক্টিভিটি ঠিক আছে, নাম্বার 4 চ্যানেলটার কোয়ালিটি ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমি 100% এই চ্যানেলটা নিতেই পারি। এই জন্য যদি আপনার রেজাল্ট অ্যাকুরেট কোনো সময় নাও আসে, যে অ্যাকুরেট রেজাল্ট আপনি পাননি, ডাজেন্ট ম্যাটার, যদি চ্যানেলটা আপনার পছন্দ হয় বা কাজ করার মতো হয়। আমরা ইমেলটা নিয়ে নিই তার, এগুলো তার ইমেল। আরো তথ্য যা পাবেন গত ক্লাসে দেখাছিলাম, ওইভাবে ওই রকম স্টাইলে যত তথ্য পাবেন সেগুলো নিয়ে নেন। আবার আপাতত আমি বেশি ইনফরমেশন নিচ্ছি না, হ্যাঁ। চলেন বাকিরাতে যাই। এই যে এই চ্যানেলটার সাবস্ক্রাইব হলো মাত্র 8.5, দেখি এই চ্যানেলটা নিতে পারি কিনা। একটা থাম্বনেলের থ্রুতে কতগুলো চ্যানেল পেয়ে যাচ্ছি। এটা 3 ঘন্টা আগে ভিডিও আপলোড করছে, তার মানে অ্যাক্টিভ চ্যানেল। 2 দিন আগে আপলোড করছে, 4 দিন আগে করছে, 100% এটাও নেওয়া যেতে পারে, কারণ এই চ্যানেলটাও অ্যাক্টিভ। ভিউজের দিক দিয়ে চিন্তা করতে গেলে ভিউজ নাই, হ্যাঁ, তার মানে হতাশার ভিতরে ঢুকতেছে তারা। এবার বলেন, এবার বায়ার ফাইন্ডিং করাটা ডিফিকাল্ট কিনা? ইজি না? আলহামদুলিল্লাহ ইজি। তো এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো বায়ার ফাইন্ডিং করতে পারেন যে কোনো থ্রোতে। আচ্ছা, চলে আসি আমরা এখানে। তার মানে এখান থেকেও আমরা এই ব্যক্তিকে পাইলাম না, কিন্তু অবশ্য এই ব্যক্তির থ্রুতে আমরা অনেকগুলো চ্যানেল পাইলাম। ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে দিই। চলো নিচেরটাতে যাই, আরেকটা দেখবো, তারপরে ক্লাসটা ফিনিশ করে দিব। চলে চলে আসি এটাতে, এটাতে, হ্যাঁ। এই মামাজির আমরা একবার সার্চ করবো গুগল লেন্সের মাধ্যমে, দেখি গুগল ওনাকে পায় কিনা খুঁজে। পাইছে, এটা না, এই যে এটা তো দেখাচ্ছে, তার মানে ম্যাচ করছে। এছাড়াও এরকম এরকম রেকমেন্ডেশনে আরো চ্যানেল দেখাচ্ছে, চ্যানেল 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 চ্যানেল, ফেসবুক সহ আরো অনেক কিছু দেখাতে পারে, সেগুলোতে যেতে পারেন। So, আমরা আপাতত এই চ্যানেলটা একটু তৈরি যাই, এটা মনে হয় হুবহু ম্যাচ করছে, যা বুঝলাম। হুম, এই হলো, একটু দেখেন, এটা আমরা ভিডিওটা প্লে করতেছি না, এটা এইভাবে থাকুক। আর যদি আমরা ইউটিউবে আসি, এই দেখেন হুবহু কিন্তু জিনিসটা ইয়ে করলে বুঝতে পারবেন, সেভ করলে বুঝতে পারবেন যে ম্যাচ করছে কিনা। সেভ ইমেজেস, একটু একটু ওপেন করে দেখাই, একটু দেখা ট্রাই করার একবার, হুবহু না, এই যে হুবহু। আমরা ইউটিউবে আসি, সেম থিংস, সেম থাম্বনেলটা, তার মানে পাওয়া গেছে। এসইও স্কোর ঠিক নাই, 39 মাত্র হলুদ হয়ে আছে, এটাকে আমরা ধরতে পারি। চ্যানেলটার কন্ডিশন কেমন? চ্যানেলটা নতুন, মাত্র 4,500 সাবস্ক্রাইবার। যদি ভিতরে যাই, ভিডিও সেকশনে যাই, দেখতে পাচ্ছি 10 দিন আগে ভিডিও আপলোড করছে। ভিউজ মোটামুটি আছে, কিন্তু অত বেশি না, হ্যাঁ।
7,000, 10,000, 8,000, 23,000, এটা বেশি না। তার এসইও স্কোর ঠিক আছে কিনা নাই, তার মানে যা বুঝলাম চ্যানেলটা খুবই ভালো, চ্যানেলটা খুবই ভালো, কন্টেন্টও ভালো, কারণ মানুষও খায়, তার কন্টেন্ট গুলো মানুষের খাচ্ছে, 23,000 ভিউজ পাইছে। কিন্তু তাকে আমরা এভাবে পড়াতে পারি যে দেখো ভাই, তুমি তোমার ভিউজ পাচ্ছ না যেমনটা না, ভিউজ পাচ্ছ। আমি মনে করি তুমি যদি ঠিকমতো ফোকাস কিওয়ার্ড গুলো ইউজ করতে পারো, বা মেন মেন কিওয়ার্ড গুলো ইউজ করো, যেই কিওয়ার্ড গুলো তোমার সাথে যায় বা তোমার নিশ লেভেল মানুষের সার্চ করে তোমার ইন্ডাস্ট্রিতে, ওই রকম ভাবে তুমি যদি ঠিকমতো এসইও করো, আই ক্যান 100% ইনশিওর দ্যাট তুমি বর্তমানে ভিউজ পাচ্ছ 23,000, কয়েকদিন পরে তুমি 50,000 ভিউজ পেতে পারো, এর ডাবলও পেতে পারো। কারণ কি, বর্তমানে তোমার এসইও করা নাই, এরপর মানুষ যে পরিমাণ তোমার ভিডিওগুলো খাচ্ছে, আর যদি আমি ঠিকমতো এসইও অপটিমাইজেশন করে দিই, মাস্ট বি ইউ ক্যান ইনশিওর দ্যাট তুমি অবশ্যই মাস্ট বি 2 গুণ থেকে 3 গুণ বেশি ভিউজ পেতে পারো। এজন্য তেলের মাথায় তেল সবাই ডালে, বুঝতে পারছেন? যেটার ভিউজ পায় ওটাতে আপনি একটু কষ্ট করলে ওটাতে আরো বেশি ভিউজ আসবে, আর যে চ্যানেলে ভিউজ নাই ওটাতে হাজার কষ্ট করলে অনেক সময় ভিউজ আসতে চায় না, মানুষের রুচিতে দেয় না। সো এই ধরনের বায়ারগুলোকে পাম্পটি দিলে এটা মিশা কথা হবে না, এটা সত্যি কথাই হবে। যে বায়ার যতটুকু ভিউজ পাচ্ছে, আপনি এটার যদি আরো একটু টেক কেয়ার করেন, আর একটু ঠিক মতো কাজ করেন ব্যাক এন্ডে, অবশ্যই এর থেকে বেশি ভিউজ পাওয়া পসিবল। তার মানে আমরা হুবহু চ্যানেলটা পেয়ে গেলাম, আমরা চাইলে এই চ্যানেলটাও নিতে পারি। উম, তারপরে তার ইমেল টেমেল আছে কিনা দেখি। এই যে তার ডিসকর্ড, টুইচ, টিপস, এইসব সাইটগুলোতে গিয়ে তথ্যগুলো নিতে পারেন। আচ্ছা, আপাতত বের হয়ে আসি। যাই হলো এখানে কোথায় একটা, এভাবে আপনি চাইলে বাকিগুলো এভাবে বায়ার ফাইন্ডিং করতে পারেন। হ্যাঁ, এভাবে বাকিগুলো বুঝতে পারতেছেন, এই যে রাইট বাটন ক্লিক করে করতে পারেন। সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হলো একটা ওয়ে, এটা যদিও অনেকটা ডিফিকাল্ট। আপনি চাইলে লোগো যদি পান না, লোগো, এই যে এখানে একটা লোগো আছে, এই লোগো দিয়েও চাইলে বায়ার ফাইন্ডিং করতে পারেন। যেমন ধরেন লোগোতে এটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সার্চ উইথ লেন্স, গুগল লেন্স, এখানে ক্লিক করবো, এই লোগোটা গুগল চেনে কিনা গুগলকে জিজ্ঞেস করতে পারি। এটা ইউটিউবের কোনো লিঙ্ক দেখাচ্ছে না, তারা বিভিন্ন ধরনের সাইট দেখাচ্ছে। তারপরে চাইলে এইসব সাইটগুলোতে গিয়েও দেখতে পারেন যে ম্যাচ করে কিনা, অথবা আমরা অন্য লোগোতে ট্রাই করে দেখি। লোগো জিনিসটা ম্যাচ করে খুবই ডিফিকাল্ট, এটা একটু দেখা ট্রাই করি দেখি। লোগো দিয়েও চাইলে চেক করতে পারেন। সি, সি, কিন্তু ডিজাইনটা তো ঠিক নাই, অ্যাকুরেট না। এই চ্যানেলটাতে গিয়ে দেখতে পারি যে চ্যানেলটার কি অবস্থা। চ্যানেলটা তো ঠিক আছে, 19,000 সাবস্ক্রাইবার, অ্যাক্টিভ আছে মোটামুটি, 4 সপ্তাহ আগে ভিডিও আপলোড করছে। আচ্ছা, তারপর আরো লোগো দেখা ট্রাই করি আমরা। তারপরে লোগো যদি পান, লোগো লোগো দিয়ে অবশ্যই বায়ার ফাইন্ডিং করা পসিবল, যদি আপনি একান্তই থাম্বনেল না পান। হ্যাঁ, এই যে লোগো, এই ব্যক্তি কি গুগল চিনে কিনা দেখি। সার্চ উইথ গুগল লেন্স, না, চিনতেছে না, ঠিক না। আর একটা ওয়ে, সর্বশেষ ওয়ে, সেটা হলো আপনি চাইলে ইউজার নেম দিয়েও সার্চ করতে পারেন। ইউজার নেম, ধরেন এই যে ইউজার নেমটা আমরা পাইলাম না, এই যে ইউজার নেমটা, এটা চাইলে গুগলে লিখে সার্চ করতে পারেন। গুগলে লিখে এটা লিখে সার্চ করতে পারেন, অথবা ফেসবুকে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন। কারণ বিদেশি মানুষজন যেহেতু ডিসিপ্লিন অনুযায়ী চলে, তারা কিন্তু এটা ইউজার নেম ফেসবুকে যা দেয় ইউটিউবে তাই দেয়, ফাইবারে তাই দেয়, ইউটিউবে তাই দেয়। এই জন্য ইউজার নেমটা ইম্পর্টেন্ট। দেখতে হবে, আসে মনে হয়। আধা ঘন্টা পরে কন্ট্যাক্ট করতে বলি। উম, আচ্ছা, এই ব্যক্তির এই ইউজার নেম দিয়ে দেখেন কতগুলো সোশ্যাল মিডিয়া সাইট চলে আসছে, পিন্টারেস্ট আসছে, লিঙ্কডইন আসছে, তারপর হলো আরো কি কি যেন, আলট্রা, পিন্টারেস্ট, এগুলো চলে আসছে। সেগুলোর ভিতরে গিয়েও দেখতে পারেন যে বায়ারটা আপনি ম্যাচ করে কিনা আপনার। কোথায় আছি আমরা? এখানটাতে, হ্যাঁ, ওকে। তারপরে এখানে একটা, আবার এটা লিখে আমরা সার্চ করতে পারি যে এটা মিলে কিনা দেখি। ইউজার নেমটাও কিন্তু ইউনিক হয়। যেমন ধর একটা জিনিস দেখেন, আকবর 771, এটা কিন্তু আমার একটা ইউজার নেম। হ্যাঁ, আকবর 771, এটা যদি, এটা আমার একটা ইউজার নেম, এটা লিখে সার্চ করলে একটা ম্যাজিক দেখেন, আমার ফাইবার প্রোফাইল চলে আসছে, আমার লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে, আমার ইনস্টাগ্রাম চলে আসছে। এখন মনে হতে পারে যে ভাই আপনার আপনার প্রোফাইল বলতেছে, আপনার কেমন প্রমাণ কি? প্রতিটা আমার, দেখবেন। এটাতে যাই, এই যেটা আমার, হ্যাঁ। তারপরে আবার এটাতে যাই, লিঙ্কডইনে যাই। আমি এটা আকবর আলী লিখি নাই, হ্যাঁ, আকবর আলী কিন্তু লিখি নাই, আমি জাস্ট লিখলাম আকবর 771। এটা কেন চলে আসতেছে? কারণ অবশ্যই এতে রেজাল্ট আছে। এই যাই, আমার প্রোফাইলটা চলে আসছে। আবার গুগলে যাই, ইনস্টাটা দেখায়, হ্যাঁ, ইনস্টাটা, ইনস্টাগ্রামটা চলে আসছে না, আমার প্রোফাইল না, আমার প্রোফাইল। আরো দেখেন, পিন্টারেস্ট লাগবে, পিন্টারেস্টে যাই। সো এটা কেন আসতেছে? এইরকমই, আপনি যখন, আপনি যেহেতু মার্কেটার, আপনি বিদেশি মানে বাংলাদেশে একবারে হাবুলুতুর মার্কা মানুষের মতো চলা যাবে না, আপনার চলতে হবে অ্যাডভান্স লেভেলের বিদেশি মানুষের কালচারের মতো। এ দেখেন, আকবর 771 লিখলাম, এটা কিন্তু আমার নামও না, আমার কোনো পদবিও না, এটা জাস্ট একটা ইউজার নেম, ঠিক না। আমি সবসময় এই ইউজার নামটা আমার ইন্টারনেটে ইউজ করার ট্রাই করি, যার কারণে আমার 14 গোষ্ঠী সব চলে আসছে। ফাইবার চলে আসছে, আমি ওনার অফ একে টেকনোলজি সেটা চলে আসছে,
যা যা আছে সব চলে আসছে। কারণ কি, আমি অ্যাকাউন্টটা তৈরি করার সময় বা আমার যখন অনলাইনে যত অ্যাক্টিভিটি সবগুলো আকবর 771 এটা ছিল আমার ইউআরএল বা ইউজার নেম। এইটা সেম কাহিনী আপনি যখন বায়ার ফাইন্ডিং করবেন না অনলাইন দুনিয়া থেকে, দেখবেন যে অনেক সময় বায়ারদের যে ইউজার নেমটা থাকে, এই ইউজার নামটার আন্ডার আপনি নানান ধরনের কিছু পেয়ে যাবেন। নানান কিছু পেয়ে যাবেন, তাদের ফাইবার, তাদের ফেসবুক, তাদের এইটা, তাদের সেইটা। দেখি ওনারটা পাই কিনা। এই দেখেন এই ব্যক্তির কত কিছু চলে আসছে। চ্যানেল আছে কিনা দেখতে হবে। চ্যানেল অবশ্য আপনার ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে সেখান থেকে অনেক সময় চ্যানেল লিঙ্কিং পাওয়া যায় আর কি। সেভাবে খুঁজে দেখিয়েন। যে একটা ওয়ে দেখা দিলাম, একটা ওয়েতে সীমাবদ্ধ থাকিয়েন না। একটা ওয়ে কোনটা, ওই যে থাম্বনেল। থাম্বনেল সবসময় পাবেন না, পাবেন যে এটা ইম্পসিবল, সবসময় থাম্বনেল নাও পেতে পারেন। এই জন্য আপনি তাদের ইউজার নেম, হ্যাঁ যে ইউজার নেমটা, তারপর হলো তাদের যে লোগো থাকে লোগো, হ্যাঁ তাদের কান্ট্রি, এগুলো একটু ফলো করতে পারেন। অবশ্যই সেখান থেকেও ডাটা পাওয়া পসিবল বা বায়ার পাওয়া পসিবল। আই থিঙ্ক মোটামুটি আমাদের বুঝতে পারলাম। এতক্ষণ পর্যন্ত যা গল্প করলাম সেগুলো সব একটা থাম্বনেল নিয়ে বা একটা গিগ নিয়ে। এই থাম্বনেলটা তো হাতে দিতে পারিনি, এইটা, তারপর এইটা, তারপর এইটা। হ্যাঁ এটা তো অলমোস্ট 4,000 প্লাস ছিল ভাইয়ার, 4,000 প্লাস। সো কাজ একটাই, আপনি একটু নিচে আসবেন, নিচে আসবেন, নিচে 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 আসার পরে রিভিউ সেকশন আসার পরে এখান থেকে রিলেভেন্স থেকে রিসেন্ট, এন্ড দেন এখান থেকে একটা টিক দিয়ে দিবেন। এবার এখানে যতগুলো মাল মশলা পাবেন, যতগুলো বায়ার পাবেন, সবগুলো একটা একটা করে একটা একটা করে বায়ার ফাইন্ডিং করবেন। শেষ হয়ে গেলে শো মোরে ক্লিক করবেন, বাকিগুলো আসবে, এভাবে বায়ার ফাইন্ডিং করবেন। সো আমি যতগুলো দেখা দিলাম, হয়তো বা আমার ক্ষণিকের কষ্ট হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা একটু গলা ব্যথা করে মানে চিল্লানো চিল্লানো লাগছে, কিন্তু এটা আমার আমার কষ্ট হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টা। আপনার কষ্টটা করতে হবে যদি আপনি সাকসেস হতে চান। প্রতিদিন, মাসে প্রতিটা দিন, বছরে প্রতিটা দিন আপনার পরিশ্রম করতে হবে। আমি জাস্ট একবারে কথা বলে শেষ করে দিলাম, আমার পরিশ্রম এখানে শেষ, কিন্তু আপনার পরিশ্রম কিন্তু রয়ে গেল। এই জন্য বায়ার পেতে হলে যে ওয়েগুলো দেখা দিলাম, এই ওয়েতে মাস্ট বি রাত দিন মানে পরিশ্রম করে করে বায়ার গুলো অবশ্যই আপনার যে ডাটার যে শিটটা আছে এখানে কালেক্ট করতে হবে, দেন এদেরকে রিচ আউট করে 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 করে। এখন আমার মনে হচ্ছে আচ্ছা আমি সবগুলো কিউট কিউট চ্যানেল ফাইন্ডিং করতেছি, অনেক সুইট সুইট বায়ার ফাইন্ডিং করতেছি। আপনি আশা রাখতেই পারেন যে ঠিক আছে, আমাকে সবাই কাজ নাও দিলে, সবাই কাজ দিলে তো এক মাসে কয়েক কোটি টাকা হয়ে যাবে, ঠিক না? সবাই কাজ দিবে না, এটা এটা আমি বুঝি যে সবাই কাজ দিবে না, কিন্তু ইয়েস, আমার এতটুকু আশা রাখতে পারি যে আমার প্রতি মাসে যদি আমাকে 2 থেকে 3টা বায়ারও কাজ দেয়, একটা যদি, একটার পকেট থেকে যদি আলহামদুলিল্লাহ 2 থেকে 3.5 $350 বা $250 বের করতে পারি, তাহলে তো আমার ভালো ভালো চাকরিজীবীরা তো এতটা আই থিঙ্ক বাংলাদেশে বসে বেতন পায় না। এবার আপনি কাজটা ঘরে বসে করতে পারতেছেন। আর আমাদের অসংখ্য ইতিহাস আছে। বায়ার পাওয়াটা অবশ্যই কঠিন, আমি 100% মানি যে বায়ার পাওয়াটা অবশ্যই কঠিন, কিন্তু একটা যদি আপনি পেয়ে যান আলহামদুলিল্লাহ। অসংখ্য ইতিহাস আছে, আপনি আমাদের বায়ার স্টুডেন্টদের সাকসেস স্টোরি গুলো ঘাটলে বুঝতে পারবেন। এমনও বলে যাবে আমি 2 থেকে 2.5 লাখ টাকা যে আর্ন করলাম বা 10 লাখ টাকা আর্ন করছি, সেখানে আমার বায়ার ছিল মাত্র 2টা বা 3টা। এক একটা বায়ারের সাথে আমার ওই যে কাজ দেওয়া শুরু করছে, এখনো শেষে করে না, দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, কারণ তার কাজটা পছন্দ হয়ে গেছে আমার। এজন্য বায়ার পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু একবার পেয়ে গেলে ইনশাল্লাহ কপাল খুলে যাবে। এই জন্য একটু পরিশ্রম করতে হবে মাস্ট বি, হ্যাঁ ধৈর্য রাখেন। বায়ার যদি আমরা তো ইতিমধ্যে বায়ার ফাইন্ডিং করা শুরু করে দিছি। আমাদের কোর্স হলো 3 মাসের, গেল 1 মাস। আপনি আগামী 2 মাসে, আই ক্যান রিপিট এগেন, আগামী 2 মাসে যদি আপনি কোনো বায়ার নাও পান, দয়া করে নিজের প্রতি নিজে আক্রোশ দেখেন না যে আচ্ছা আমার মনে হয় কপালটাই খারাপ, আমার মনে হয় ভাগ্যই নেই। আপনার তো এখন হলো শিখার বয়স, আপনি কোর্সে জয়েন করছেন শেখার জন্য। আপনি যদি ইনকাম করতে পারেন কোর্সের ভিতর থেকে, তাহলে এটা মনে করবেন যে আপনার লাক ফেভার করছে, অথবা আপনার আউট ইনকাম। কি আবার ক্যারিয়ার পাবেন না, এটা ক্যারিয়ার আসলো আপনার শিক্ষা জীবন শেষ করবেন। শিক্ষা জীবন শেষ হবে, কোর্স শেষ হবে, তারপরে তো আপনার মেন ক্যারিয়ার শুরু। সো অনেকে দেখবেন আলহামদুলিল্লাহ এই অষ্টম ব্যাচের ভিতরে কয়েকদিন পর পর বায়ার নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ আজকে একটা মিটিং আমার সাকসেস হলো, আলহামদুলিল্লাহ আজকে একটা বায়ার পেলাম। এটা ভাইবে, এটা দেখে কেউ ডিমোটিভেট হবেন না আবার। মোটিভেট না হয়, অনেকে ডিমোটিভেট হয় যে উনি তো আমার অষ্টম ব্যাচের, উনি বায়ার পেয়ে গেলো, আমি কেন পাইলাম না? ভাই তিনি যেটা পাই সেটা বোনাস হিসেবে ধরতে পারেন, বা বা তার লাক ফেভার করছে। তার ক্যারিয়ার শুরু হবে ইনশাল্লাহ, মূল খেলা শুরু হবে কোর্সের পরে। কারণ এখন আপনার মাথার উপরে কত প্রেশার না, ক্লাসে জয়েন করা, সাপোর্টে জয়েন করা, এই করা সেই করা। আপনি যখন পুরো কোর্সটা শেষ করে ফেলবেন, তখন আপনার ক্যারিয়ার একটাই থাকবে, আমার রাত দিন 24 ঘন্টা একটাই কাজ, বায়ার ফান্ডিং করা, বায়ার মেল করা, কারণ কাজ শেখা শেষ, প্র্যাকটিস করা শেষ, এগুলো আমার আর করা লাগতেছে না। সো আগামী যে 2টা মাস আছে, অবশ্যই বেস্ট উইশেস ফর এভরিওয়ান। প্রত্যেকে যারা প্রত্যেকের জন্য ভালো ভালো শুভকামনা। কিন্তু না পাইলে দয়া করে ডিমোটিভেট হবেন না, কারণ এটা আপনার বায়ার পাওয়ার কোনো সময় না, আপনার বায়ার পাওয়ার সময় হলো কোর্স শেষ হওয়ার পরে। ইয়েস, চলো আমরা এবার স্ক্রিনটা অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের বায়ার ফাইন্ডিং এর উপর আরো একটি পার্ট বা আরো একটি ক্লাস। এভাবে ধারাবাহিকভাবে আমরা যদি বায়ার ফাইন্ডিং এর মোটামুটি অনেকগুলো ওয়ে দেখতে পাই বা জানতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আগামী ক্লাস থেকে বা আগামী দিনগুলোতে একবার ব্রডলি স্বাধীনভাবে অনেক অনেক বায়ারকে আমরা ফাইন্ডিং করতে পারি, বা অনেক অনেক বায়ারের সাথে আমরা রিচ আউট করতে পারি বায়ারকে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি পার্ট নিয়ে বা নতুন একটি ওয়ে নিয়ে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম টু অল।